সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1076তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ সুলেমান হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, কতটা ভয়ঙ্কর দেখেন আজকের গল্পের টাইটেল, যে জিনের সন্তানকে 14 বছর লালন পালন করে। যেই জিন জাতিকে দেখলে আমরা অজ্ঞান হয়ে যাই, জ্ঞান হারিয়ে ফেলি, অথচ সেই জিনের সন্তানকে না জেনে না বুঝে 14 বৎসর টানা 14 বৎসর মানুষ লালন পালন করে। চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবনের গল্প। বিশেষ করে গল্পটা এক অভিশপ্ত জীবনের গল্প, জিন দ্বারা পাওয়া এক অভিশপ্ত মানুষের ভয়ঙ্কর জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই মোহাম্মদ সুলেমান হোসেনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সুলেমান ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুলেমান হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার কাকা, ফুফি, দাদা, দাদি সহ আমার বড় 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। সিলেট শহর থেকে অনেক দূরে কোনো এক একান্নবর্তী পরিবারে আমাদের পরিবারটা এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন আলেম। আমার বাবা শুধু আলেম নয়, আমার বাবা আমাদের এলাকায় একজন কোরআনে হাফেজ। ওই সময় আমাদের এলাকাতে হাফেজের সংখ্যা খুবই কম ছিল। তারই মাঝে আমার বাবা ছিল কোরআনে হাফেজ সহ একজন খ্যাতিমান মাওলানা। সবাই আমার আব্বাকে অনেক সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসত এবং বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমার আব্বাকে দাওয়াত দেওয়া হতো। আব্বার সাথে সাথে বাবার একমাত্র সন্তান হিসেবে আমিও বাবার সাথে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যেতাম, আমাদের ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানে, এবং সেখানে গিয়ে আমি করত, কেরাত, গজল এগুলো গাইতাম এবং ধর্মের দিক থেকে অনেক মানুষ আমাকে অনেক আদর, স্নেহ, ভালোবাসত। আমি দেখতে শুনতে ছোটোবেলা থেকে অনেকটা নাতুস নুতুস প্রকৃতির ছেলে ছিলাম। যেমন এরকম ছোট অনেক বাচ্চারা থাকে যাদের স্বাস্থ্য অনেক ভালো থাকে এবং দেখতে তারা অনেক ফর্সা হয়, আমি ঠিক তাদের মতোই ছিলাম। এজন্য আমি আব্বার সাথে যখন বিভিন্ন মাহফিলে যেতাম, সেখানকার হুজুররা আমাকে সবাই কোলে নিত, চুমো দিত, আদর করত, অনেক বেশি ভালোবাসতো। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। একবার যে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। অনেকটা বড় হওয়ার পরে আমার বাবা তখন আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করে। যদিও আমার আব্বার ইচ্ছা ছিল যে আমাকে হাফিজি পড়াবে, কিন্তু আমাকে হাফিজি পড়াতে পারিনি, কেন জানি আমার হাফিজি পড়া হয়নি। মানে কোরআনে হাফেজ বানানোর ইচ্ছা ছিল আমার আব্বার, কিন্তু আর সেটা হয়নি। দেন আমাকে তখন একটা মাদ্রাসায় ভর্তি করানো হয়। আমি ওই মাদ্রাসায় তখন পড়াশোনা করতাম। ছোটোবেলা থেকে আমি যথেষ্ট পরিমাণের মেধাবী একজন ছাত্র ছিলাম। পড়াশোনার প্রতি আমার খুব আগ্রহ ছিল, টান ছিল। আমি ছোটোবেলা থেকে বইপত্র ছাড়া কোনো কিছুই বুঝতাম না। বাচ্চারা মাঠে খেলতে যেত, খেলে সময় নষ্ট করতো, কিন্তু আমি আমার পড়াশোনা করে সময় দিতাম। শুধু এই কাজটা আমি বেশিরভাগ করতাম। এমন করতে করতে একটা পর্যায়ে আমি আমাদের এলাকারই একটা মাদ্রাসা থেকে আলেম পাশ করি এবং প্রথমে দাখিল পাশ করি এবং দেন আলেম পরীক্ষা দিই এবং আলেম দাখিল দুটোতেই আমার খুব ভালো রেজাল্ট হয়। এবং আলেম পাশ করার পরে আমার আব্বা তখন চিন্তাভাবনা করলো যে আমার বাবার তখন প্রায় অনেকটাই বয়স হয়েছে, বাবা তখন আর আগের মতো ওয়াজ মাহফিল করতে পারে না এবং যে প্রতিষ্ঠানে চাকরি করতো ওখান থেকে আমার আব্বা চাকরিও ছেড়ে দেয়। তখন পর্যন্ত কিন্তু আমার দাদা দাদি সবাই বেঁচে আছে। আমাদের দাদা দাদি বা আমার কাকা ফুফিরা যারা আছে সবাই বেঁচে আছে। এবং একইভাবে দেখা যায় আমার বোনদেরকে, আমার একদম বড় যে বোনটাকে, এটা আমরা ঘর জামাই বিয়ে দিই, আমাদের বাড়ির মধ্যেই থাকে। তো পারিবারিকভাবে আমার আব্বার অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। তো আব্বার পক্ষে আসলে একা ওই টাকা পয়সা বহন করা সম্ভব না। দেন আমার বাবা তখন আমাকে আলেম পাশ করার পরে একটা মসজিদে ইমামতে চাকরি দেয়। তো আমি তখন একটা মসজিদে ইমামতে চাকরি করি। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশের অবস্থায় একজন ইমামের বেতন কত। এত কম টাকা বেতন পাইতাম যে বেতন দিয়ে আসলে বাবা মাকে নিয়ে চলাটা খুব কঠিন হয়ে যেত। আমার এত কম টাকা বেতন ছিল, ঠিকমতো চলাফেরা করতে পারতাম না, পরিবারের জন্য টাকা পয়সা পাঠাইতে পারতাম না, অনেক অভাব অনটনে পড়ে যাই। এই জন্য আরও কয়েকজন আলেমের সাথে একদিন বসে তাদের সাথে আলোচনা করার পরে আমার একজন আলেম ছিল, তেনার বাড়িও সিলেটে, তিনি তখন আমাকে একটা যুক্তি বা পরামর্শ দিল। আমাকে বলল যে সুলেমান হুজুর, আপনি একটা কাজ করেন, অমুক জায়গায় একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটা নতুন করা হয়েছে, সেই মাদ্রাসার হুজুর খুঁজতেছে, ওরা হুজুর চাচ্ছে এবং সেখানে বেতন অনেক ভালো, বাচ্চাদের সাথে থাকবেন এবং মাদ্রাসা সহ হেফজোখানা, ওইখানে বাচ্চারা থাকে আর কি, বোর্ডিং আছে। তো আমাকে বললো যে আপনি ওইখানে চলে যেতে পারেন, আপনি যেহেতু দেখতে শুনতে ভালো আছেন এবং ইয়াং একজন হুজুর, আপনাকে ওখানে নিয়ে যাবে। পরে যে মসজিদে আমি ইমামতি করতাম, ওই মসজিদের ইমামতির চাকরি আমি তখন ছেড়ে দিই। ইমামতির চাকরি ছেড়ে দিয়ে
আমার বন্ধু বলা ওই মাদ্রাসার ঠিকানা অনুসারে আমি যাই। যাওয়ার পরে ওইখানে তারা আমাকে দেখে শুনে কোনো ইন্টারভিউ ছাড়াই, মানে কোনো কিছু জিজ্ঞেস করা ছাড়াই তারা আমাকে চাকরি দিয়ে দেয়। তারা বলতেছে আমরা এরকম হুজুরি খুঁজতেছিলাম, দেখতে সুন্দর বা সুদর্শন, আমাদের মানে অনেক বাচ্চারা মাদ্রাসায় থাকে, তাদের সাথে রাতে থাকবে। তো আমরা মনে মনে এরকম একজন হুজুরি খুঁজতেছিলাম, যেমনটা আমরা চেয়েছি আমরা তেমনটাই পেয়েছি। তো এই জন্য আমাকে তখন তারা চাকরিতে নিয়োগ দিল এবং তাদের ওখানে আমার তখন চাকরি হলো। কিন্তু নিয়ম হচ্ছে যে ওই মাদ্রাসায় থাকতে হবে। পরে চাকরি হওয়ার পরে আমি একদিন পরে বাড়িতে আসছে, বাড়িতে এসে আমার আব্বাকে এরকম বললাম। তো ওই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে, মানে অনেক দূরে হওয়ার কারণে আমার আব্বা একটু দ্বিমত পোষণ করলো, মানে একটু বলল যে এত দূরে চাকরি করাটা কি ঠিক হবে? আমার আব্বু বলল তা আশেপাশে কোথাও কি কোনো কাজ পাওয়া যায় না? আমি বললাম যে না বা, আশেপাশে তো অনেক খোঁজাখুঁজি করছি, ওই মসজিদে চাকরি ছাড়া আর কোনো চাকরি পাই না। তা মসজিদে চাকরি করে যে টাকা বেতন পাই তা দিয়ে তো বাবা চলতে পারি না। তো আমার আব্বা তখন খুব দুঃখ করে একটা কথা বলল যে কবে যে ইমাম সাহেবদের প্রতি মানুষের দয়া ভালোবাসা বাড়বে, কবে যে মসজিদের ইমামদের বেতন বাড়বে এবং ইমাম সাহেবরা তাদের বউ বাচ্চা নিয়ে ভালো করে চলতে পারবে, আল্লাহ তাআলাই ভালো জানে। খুব দুঃখ করে আব্বু কথাটা বলল। এরপর আমার তখন মাদ্রাসায় চাকরি হলো, যে আমি আমার বেডিংপত্র কাপড় চোপড় যা কিছু আছে সব নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিই এবং ওই মাদ্রাসায় গিয়ে পৌঁছাই। এবং মাদ্রাসায় যাওয়ার পরে আমি খুব ভালো ছিলাম, আমি ছিলাম এবং আরেকজন হুজুর ছিল। তো আমি যাওয়ার পরে ওই হুজুরটা তখন রাতের বেলায় থাকবে না, রাতের বেলা উনি চলে যাবে, দেন রাতের বেলায় তখন আমিই থাকি, কারণ ওই হুজুর বিয়ে করছে, তার বউ আছে, তা বউ বাচ্চাকে সময় দিতে হবে, এই জন্য হুজুর চলে যায়। তো আমি যেহেতু অবিবাহিত, এই জন্য দেখা যায় বেশিরভাগ সময় মাদ্রাসার মধ্যে রাতের বেলা আমিই থাকতাম। এবং আমার মাদ্রাসায় প্রায় আপনার 32 জনের মতো ছেলে ছিল মানে মাদ্রাসায়, এবং ওই 32টা ছেলে আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার ওই মাদ্রাসাটা এত বড় একটা মাদ্রাসা যে সিলেটের নামি দামি কয়েকটা ভালো মাদ্রাসার মধ্যে আমার এই মাদ্রাসাটাও একটা। এখনও ওই মাদ্রাসায় মানুষ বাচ্চা ভর্তি করানোর জন্য লাইনে থাকে। যাই হোক, ওই মাদ্রাসায় পড়াশোনা করাতে একজন ছাত্র আমি পাই, যার নাম হচ্ছে আইয়ুব আলী। এবং আইয়ুব আলী ওই ছাত্রটা প্রচুর পরিমাণের মেধাবী ছিল, মানে এতটাই মেধাবী ছিল যে ওকে পড়া দেওয়ার আগেই ও মুখস্থ করে ফেলতো। এবং এতটাই ভালো ছিল, আমার অনেক খেজমত করতো, আমার অনেক সেবা যত্ন করতো। মাঝে মাঝে এসে আমার পা টিপে দিত, চুল টেনে দিত। যদি আমি এগুলোতে অভ্যস্ত ছিলাম না, আমি মানা করতাম, এরপরেও ও আমার হাত পা টিপে দিত, আমার শরীর টিপে দিত। কেন জানি এই বাচ্চা শরীরটা আমি অলওয়েজে ঠান্ডা পাইতাম, মানে সাপের শরীরের মতো। সবসময় শরীরটা অনেক ঠান্ডা থাকে, তখন অনেক গরম পড়ে, গরমে মানে বাচ্চারা ঘুমাইতে পারে না, এত পরিমাণের গরম, সবার শরীর থেকে ঘাম বেরোয়, কিন্তু ওর শরীরটা একেবারে সাপের শরীরের মতো ঠান্ডা থাকে। তা আমি ওরে সবসময় বলি, গরমের সময় বিশেষ করে বলি যে আইয়ুব আমার হাত পা টিপে দাও, আমার হাত পা টিপে দাও, আমার মাথা টিপে দাও, কারণ ওর শরীরের সাথে যদি আমার শরীরটা লেগে থাকে, আমার শরীরটাও মনে হয় যেন আইসের মতো ঠান্ডা হয়ে যায়। এরকম করতে করতে আমি অনেক দিন ওর সাথে কথাবার্তা বলি, মানে ওরে আমার খুব ভালো লাগে। আমাদের মাদ্রাসার যে পুকুর ঘাট আছে, পুকুর ঘাটে আমি ওরা ডাইকে নিয়ে যাই, ডাইকে নিয়ে বলি যে আইয়ুব তোমার আব্বা আম্মা কোথায়, মানে ওর আব্বা আম্মা এসেই কিন্তু ওরা এখানে ভর্তি করে দিয়ে গেছিলো। তো তোমার আব্বা আম্মার কথা মনে পড়ে না? বাকি যে বাচ্চারা আছে তারা কিন্তু মাঝে মাঝে বলতে প্রায় 2-3 মাস পরে বাড়িতে যায়, কিন্তু আইয়ুব বাড়িতে যায় না। তার বড় কারণ হচ্ছে তার বাবা মায়ের বাড়ি হচ্ছে, মানে তার বাড়ি হচ্ছে চিটংয়ে, অনেক দূরে। এই জন্য সে খুব বেশি একটা বাড়িতে যায় না, খুব বেশি একটা বাড়ির সাথে তার কোনো যোগাযোগ নাই। এবং তার বাবা মা যে তাকে ভর্তি করে দিয়ে গেছে অতটুকুই, এবং ভর্তির সময় মোটামুটি অনেকগুলো টাকা দিয়ে গেছে। আমাদের ওই মাদ্রাসার যিনি সভাপতি ছিল, সভাপতির কেমন জানি এক আত্মীয় লাগে এই আইয়ুব আলী। তো যাই হোক, আমিও ওরে খুব ভালোবাসতাম, আদর স্নেহ করতাম, এরকম করে আমার তখন দিন রাতগুলো কাটতেছিল। আইয়ুবের সাথে আমার একটা মধুর সময়ও কাটে। তো মাঝে মাঝে আইয়ুব যখন বলে বাড়ি যাবো, বাড়ি যাওয়ার কথা বলে, আমি তখন তাকে বাসে উঠাই দিই, যে ওদের বাস আছে, বাসে উঠে দিয়ে তখন বাড়িতে যায় এবং বাড়ি থেকে আবারও চলে আসে। মানে অনেকটা ভালো একটা ছেলে আর কি, মেধাবী একজন ছাত্র এবং নম্র ভদ্র, খুবই শিক্ষিত। এইভাবে দীর্ঘ অনেকগুলো বৎসর আইয়ুব আমাদের সাথেই থাকে। অনেকগুলো বৎসর থাকার পরে একটা সময় হঠাৎ করে আইয়ুবের শরীরে এক ভয়ঙ্কর রকমের বিচি দেখা দেয়, মানে ভয়ঙ্কর রকমের এক গোটা দেখা দেয়। এবং এগুলো এতটাই ভয়ঙ্কর ছিল, এরকম গোটা বা এরকম বিচি কারো শরীরে উঠতে আমি দেখি নাই ভাই। মানে এই বিচিগুলো থেকে একরকম একটা দুর্গন্ধ ছড়াতো, একে তো প্রচুর দুর্গন্ধ ছড়াতো, এবং মানে দেখে খুব খারাপ লাগতো, খুব বাজে অবস্থা, খুব খারাপ অবস্থা ছিল। পরে আমার ভিতরে মানে কেমন জানি একটা, মানে ওরে আর অন্য বাচ্চাদের সাথে ওকে থাকতে দেওয়া হতো না, অন্য বাচ্চারা ওর সাথে থাকতো না, যেহেতু ওর গায়ে বিচি উঠছে এবং এই বিচির খুব দুর্গন্ধ, এটা থেকে মল বের হয়। তা একটা পর্যায়ে আমি তখন ওরা আলাদা একটা রুমে রাখলাম, আলাদা একটা রুমে রেখে আমি ওর খুব সেবা যত্ন করতাম, ওর কাছে যাইতাম, ওর সেবা যত্ন করতাম, ওকে আমি ওষুধ খাওয়াইতাম, মানে নিজের ছেলের মতো, মানে নিজের সন্তানের মতো আমি আদর করতাম। এরকম করে বেশ কয়েকটা মাস কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে হলো কি, একদিন মানে ও আমারে বলতেছে যে হুজুর আমি চলে যাব।
আমি চলে যাব, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকলে মারা যাবো, কারণ আমার শরীরের বিচির অবস্থা যে পরিমাণের বাড়ছে, আপনি আমাকে বাড়িতে পাঠাই দেন, আমাকে গাড়িতে উঠাই দেন। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো, তোমার সাথে আমি তোমার বাড়ি পর্যন্ত যাব, দিয়ে আসবো। আমার বলে না হুজুর, আপনি কষ্ট করে বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না, আপনি আমাকে স্টেশনে নিয়ে বাসে উঠাই দেন, আমি বাসে করে চলে যাব। তো এটা যখন বললাম, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এরপর কারণ ওর অবস্থা তখন এতটাই খারাপ যে গরম পানি দিয়ে ওর শরীরে মোছা লাগে, ধোয়া লাগে, খুব খারাপ অবস্থা। ওকে তো এরকম করে সেবা যত্ন করার মধ্যে এখানে কেউ নাই। পরে চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, যেহেতু যেতেই চায় তাহলে আমরা বাড়িতে পাঠাই দিই। পরে এরপরের দিনে আমাকে তখন বাসে করে, মানে আমাদের এলাকায় যে বাস স্ট্যান্ড ছিল ওই বাসে করে আমি তখন তারে বাড়িতে পাঠিয়ে দিই। ও তখন ওর বাড়িতে চলে যায়, এবং বাড়িতে চলে যাওয়ার পরে দীর্ঘ প্রায় 1 মাসের মতো কেটে যায়। আইয়ুব আর মাদ্রাসায় ফিরে আসে না, এবং আইয়ুবের সাথে আমার কোনো রকমের কোনো যোগাযোগও নাই, কোনো কথাবার্তাও নাই, কোনো কিছু নাই। আইয়ুব চলে যায় তার বাড়িতে, ও আর ফিরে আসে না। এখন ফিরে না আসার কারণে আমার ভিতরে কেন জানি আইয়ুবের জন্য অনেক কষ্ট হচ্ছে, যে ছেলেটা আমাকে অনেক ভালোবাসতো, এবং এরকম অসুস্থ একটা শরীর নিয়ে চলে গেল, বেঁচে আছে না মরে গেছে আল্লাহ জানে তার কী জানি অবস্থা। পরে আমাদের মাদ্রাসায় যে সভাপতি ছিল, যেহেতু আমি জানতে পারছি সভাপতির কেমন জানি আত্মীয় হয় আইয়ুব, তা সভাপতিকে তখন জিজ্ঞেস করলাম যে হুজুর, আইয়ুব নামের একটা ছেলে যে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করতো, আপনি তো বললেন যে ছেলেটা নাকি আপনার কেমন আত্মীয়, তা ছেলেটা তো অসুস্থ শরীর নিয়ে মাদ্রাসা থেকে গেছে, এরপরে আর আসে নাই, অনেক মেধাবী এবং ভালো একটা ছেলে ছিল, এখন ছেলেটার কি অবস্থা, ছেলেটা বেঁচে আছে না মরে গেছে, তার শারীরিক অবস্থা কি, এটা খুব জানতে ইচ্ছে করতেছিল। তো আপনি কি আপনার আত্মীয়র সাথে কোনো যোগাযোগ করতে পারবেন? তখন ওই আমাদের মাদ্রাসার সভাপতি হুজুর আমারে বলতেছে, আপনারা কে বললো যে ও আমার আত্মীয়? আমি বললাম যে না, আমার অনেক বাচ্চারাই বললো যে আপনার নাকি ওর আত্মীয়, ওর নাকি কেমন জানি পরিচিত। বলে না, ওর বাড়ির যে এখানে, ওইখানে আমি আমার দুঃসম্পর্কের এক চাচাতো বোনকে বিয়ে দিয়েছিলাম, এবং ওই এলাকাতে আমি অনেকবার গিয়েছিলাম, অতটুকুই আত্মীয়, ওরকম কোনো আমাদের সাথে ওরকম কোনো সম্পর্ক নাই। তা আমি তখন বললাম, তাহলে হুজুর একটু আপনার ওই চাচাতো বোনকে ফোন করে একটু বা কোনোভাবে একটু খোঁজখবর নেওয়া যায় কি না, যে আইয়ুবের কী অবস্থা। পরে আমারে বলে না, ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, একটা কাজ করেন, আপনি তো আইয়ুবের ঠিকানা জানেন, ঠিকানায় গিয়ে একদিন আইয়ুবকে দেখে আসেন যে ওর অবস্থা কী, ও ভালো আছে কিনা। পরে আমি বললাম যে এটাও তো ঠিক বলছেন। এর 2 দিন পরে আমি তখন আইয়ুবকে দেখার জন্য রওনা দিলাম, এবং আমি যখন যাচ্ছি আমার সাথে আমার আরেকটা মাদ্রাসার ছাত্র, ও আমারে বলে হুজুর আমিও যাব, আইয়ুবের জন্য আমার মন খারাপ লাগতেছে, আমিও আইয়ুবকে দেখতে যাব। আমি বললাম যে ঠিক আছে, তুমি সহ যাবা, তাহলে চলো। আমি আমার মাদ্রাসার আরেকটা ছাত্রকে নিয়ে তখন আইয়ুবের উদ্দেশ্যে, মানে আইয়ুবের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিকানা নিয়ে আইয়ুবের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি একটা সময় আইয়ুবের বাড়ি চট্টগ্রামে, ওখানে গিয়ে পৌঁছাইলাম, এবং যে গ্রামের ঠিকানা দেওয়া বা আইয়ুবের ওই ঠিকানা অনুসারে গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পরে অবাক বিষয় হচ্ছে, ওই গ্রামের কেউই আইয়ুবকে চিনে না, এবং আইয়ুবের বাবা মায়ের নাম বলি, পাড়ার নাম বলি, সব কিছুই ঠিকানা ঠিক আছে। ওই গ্রামে আইয়ুবের বাবা মা নাই, তবে একটা জিনিস কি, আইয়ুবের বাবা মা আছে। আইয়ুবের বাবা মা আছে বলতে আইয়ুবের বাবাও মারা গেছে, মাও মারা গেছে, কিন্তু বহু বছর আগে। আইয়ুব বলে তাদের কোনো সন্তান ছিল না, তারা স্বামী স্ত্রী দুজনেই মারা যায়, এবং অপঘাতে তাদের মৃত্যু হয়, তারা দুজনেই মারা যায়। ওই মানে যে 2টা নাম আমাদের দেওয়া স্বামী স্ত্রী, ওই 2টা নাম হচ্ছে ওই তাদেরই নাম। পরে আমারে বলে, এরা তো বহু বছর আগে মারা গেছে স্বামী স্ত্রী, এদের তো কোনো সন্তান নেই, আপনি সন্তান পাইলেন কই? আমি বললাম যে 2টা মানে তারাই গিয়ে তাদের সন্তানকে ভর্তি করে দিয়ে আসছিল অমুক মাদ্রাসায়। তো সে সময় তো আসলে আপনার এতটা ডিজিটাল জামানা ছিল না, ইন্টারনেট, ফেসবুক বা হচ্ছে মোবাইল টোবাইল, এগুলো এত কিছু ছিল না। তাই তখন আমি চিন্তা করলাম যে কী করা যায়, মানে অনেক কথাবার্তা বললাম, সবাই আমার মানে আইয়ুবকে চিনতেই পারে না। তা মনটা অনেক খারাপ হয়ে গেল। পরে ওখান থেকে আবারও আমি আর আমার ওই মাদ্রাসার ছাত্র তখন ফিরে আসতেছি। বাসের মধ্যে বসার পরে হঠাৎ করে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আইয়ুব সামনের যে সিটটা আছে, সামনের সিটে ওই ড্রাইভারের পাশে বসে আমার দিকে তাকায় আছে। আমি বারবার ওইখানে তাকাই, আমি আমার ছাত্ররে বলতেছি, দেখো তো এটা আইয়ুব কি না? তাহলে বলে না হুজুর, এটা তো আইয়ুব না। তা আমার কাছে কেন জানি মনে হয় যে মানে ওই যে ওখানে একটা ছেলে বসে আছে, ওই ছেলেটা অবিকল দেখতে, মনে হয় যেন আইয়ুব, মানে এরকম। পরে আমি বলি, এই ছেলেটা দেখতে আইয়ুবের মতো না? আমার ছাত্র আমারে বলে, না হুজুর আপনি কি বলেন, এই ছেলের চেহারা আর আইয়ুবের চেহারা তো একরকম না। পরে আমরা মাদ্রাসায় ফিরে এসে এই ঘটনা আমি মাদ্রাসার সভাপতিকে জানাই। সভাপতিকে জানানোর পরে সভাপতি তখন মানে আমাকে বলে যে বাদ দেন, যেহেতু চলে গেছে তাইলে আর এটা বলে লাভ নাই, তারা সম্ভবত ভুল ঠিকানা দিয়ে গেছে। আমি বলি, হুজুর আপনি এটা কী বললেন, ভুল ঠিকানা দিয়ে গেছে? যদি ভুল ঠিকানা দিয়ে যাইতো, ওই ঠিকানা অনুসারে গিয়ে তো আমি আইয়ুবের বাবা মাকে পাইছি, এবং তারা বহু বছর আগে মারা গেছে, গ্রামের লোকেরা বলে। তাইলে এটা কীভাবে হইলো? উনি আমারে বলে, আচ্ছা বাদ দাও তো, এটা নিয়ে আর কোনো কথাবার্তা বলার দরকার নাই, যে ছেলে চলে গেছে ওই তার মতো করে থাক,
আপনি অন্য বাচ্চাদেরকে পড়ান, আমি আবার অন্য বাচ্চাদেরকে পড়াচ্ছি, কিন্তু ভাই বুকের ভিতর থেকে কেন জানি আইয়ুবের জন্য যে একটা মায়া, ওই মায়াটা কোনোভাবে শেষ হচ্ছে না। মানে আইয়ুব আমার কাছে আমার সন্তানের মতো ছিল, প্রচণ্ড রকমের ওকে আমি ভালোবাসতাম, অনেক বেশি ভালোবাসতাম। এরকম করে মাঝে মাঝে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, কান্নাকাটিও করি, মনে যাতে জানলাম আমি যাতে আইয়ুবকে পাই, বা আইয়ুব কোথায় চলে গেল ওকে যদি আমি একটা আবার দেখি। মানে এরকম মানে এত ভালোবাসা মনে হয় আমার নিজের পরিবারের মানুষের প্রতি আমার এত ভালোবাসা জন্মায় নেই, আইয়ুবের প্রতি আমার যে ভালোবাসাটা জন্মায়। তো এরকম করে একদিন হলো কি, আমি ফজরের নামাজের আগে, মানে ফজরের নামাজের আগে আমি তাহাজ্জুদ পড়বো। তাহাজ্জুদ পড়ার জন্য আমি তখন কী করলাম, আমার ওই মাদ্রাসা থেকে বের হইলাম, মানে মাদ্রাসার দরজা থেকে বেরোলাম। বের হওয়ার পরে হঠাৎ করে আমি তাকিয়ে দেখি একটা সাপ আমার মাদ্রাসার সামনে, মানে আমার মাদ্রাসার সামনে বলতে আমার যে বাচ্চারা যে বোর্ডিংয়ে থাকে ওই বোর্ডিংয়ের সামনে, মানে বোর্ডিংয়ের সামনে যে আপনার লাইট আছে, আপনার ওই লাইটের আলোতে দেখা যাচ্ছে যে একটা সাপ, অনেক বড় না ছোট না মাঝারি আকারে, মাদ্রাসার ওই ইয়েটার ভিতরে বসে আছে, মানে দেখা যাচ্ছে, মানে ওই লাইটটার মধ্যে, লাইটটার নিচে সাপটাকে দেখা যাচ্ছে, যে মাদ্রাসার যে বাচ্চাদের যে দরজা আছে দরজার সামনে। আমি সাপটাকে দেখা মাত্রই আমার শরীরের পশম দাঁড়িয়ে গেল, কিরে এই সাপ এখানে আসলো কোথেকে? এখন একটু পরেই তো আমার বাচ্চারা ধরেন মাদ্রাসায় যাওয়ার জন্য বা আজান দিবে, নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠবে, উঠলেই তো এই সর্পদংশনে আমার বাচ্চাগুলো মারা যাবে। আমি তখনই করলাম কি, আস্তে করে পিছন থেকে একটা লাঠি নিলাম, এবং লাঠিটা নেওয়ার পরে এই গিয়েই আমি সাপটাকে পিটাইতে শুরু করলাম। অবাক বিষয়, মানে অবাক করা বিষয় হচ্ছে, আমি সাপটাকে যতই পিটাইলাম মানে সাপটা সরল না। অনেক সাপ হয় না যে ধরেন মারতে গেলে চলে যায় বা পিছনের দিকে চলে যায়, এই সাপটা জায়গার মধ্যে বসেছিল, মনে হয় যেন সাপটা অনেক অসুস্থ, এরকম মনে হলে আমি সাপটাকে অনেক পিটাইলাম, পিটাই সাপটাকে আমি মেরেই ফেললাম। এবং সাপ মারার শব্দ শুনে বাচ্চারা অনেকে ঘুম থেকে উঠে গেছে, সবাই তখন দরজা খুলছে, দরজা খুলে দেখে এই ঘটনা। সবাইকে আমি বললাম যে আজকে তো তোমাদেরকে মেরে ফেলতো, আজকে তোমরা মারা যাইতা, এই সাপ তো তোমাদের ঘরের দরজায় ছিল, তোমরা তো ঘর থেকে বেরোলে তোমাদেরকে সবল মারতো। পরে সব বাচ্চারা বলে হ হুজুর। পরে আমি বললাম আমি উজু করতে যাচ্ছি, তা বড় কয়েকটা বাচ্চা ছিল, ওদেরকে বললাম যে সাপটারে মাটি দিয়ে দাও, মানে মাদ্রাসার কোনো একটা কর্নারে নিয়ে সাপটারে মাটি দিয়ে দাও। তো বাচ্চারা তখন কী করলো না করলো আমি জানি না, আমি তখন মসজিদে ঢুকলাম, ঢুকে আমি তাহাজ্জুদটা পড়লাম। তাহাজ্জুদের নামাজটা শেষ করে আমি ফজরের নামাজটা পড়লাম, এবং ফজর পড়ার পরে আমি তখন বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইতে আসি, কিন্তু কেন জানি ভাই আমার শরীরটা অনেক জ্বালাফলা করতেছে, মানে আমার শরীরটা অনেক জ্বলতেছে। মানে কেন এরকমটা হচ্ছে আমি জানি না, মানে আমার শরীরটা অনেক মানে জ্বলতেছে, মনে হয় যেন মানে আমার বুকের ভিতরে মনে হয় খুব কষ্ট হইতেছে, আমার মনে হয় যেন আমি আমার খুব কাছের কাউরে হারাই ফেলছি, আমার খুবই কাছের কেউকে মনে হয় আমি হারাই ফেলছি, এমন একটা কষ্ট, এমন একটা যন্ত্রণা আমার নিজের বুকের ভিতরে হচ্ছে। তা আমি বুঝতে পারতেছিলাম না যে এই যন্ত্রণা বা এই কষ্ট হওয়ার কারণটা কি, কেন আমার বুকের ভিতরে আমার নিজের এতটা কষ্ট হবে, বা আমি আমার আপন কাউরে হারাই ফেলছি, এরকমটা মনে হয়। তো যাই হোক, মাদ্রাসার বাচ্চাদেরকে পড়াইলাম, পরে সকালে নাস্তা পানি করলাম, নাস্তা পানি করে আমি আস্তে আস্তে করে হাঁটাহাঁটি করতেছি, এরকম করে এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছি। একটা পর্যায়ে আপনার জোহরে আজান দিবে, মানে জোহরের আজানের কিছুটা আগ মুহূর্তে আমাদের ওখানে একটা আম বাগান ছিল আমার এই মাদ্রাসায়। তো এই আম বাগানটা মোটামুটি অনেক বড় এবং খুবই নীরব। আমার যখনই মন খারাপ লাগতো বা মনে ভালো না লাগতো, আমি আম বাগানের ওখানে গিয়ে বসে থাকতাম, আম বাগানে গিয়ে বসে থাকতাম। তো মনটা যেহেতু আজকে খুব খারাপ লাগতেছে, কোনো কিছু ভালো লাগতেছে না, ভিতরে অনেক উদাস একটা ভাব লাগতেছে, আমি তখন করলাম কি, মানে জোহরের আজানের কিছুক্ষণ আগে ওই আম বাগানের ভিতরে ঢুকলাম, এবং আম বাগানের ভিতরে ঢুকে বড় একটা আম বাগানের নিচে এখানে টুল দেওয়া আছে, মানে টুলের মধ্যে মাঝে মাঝে আমি গিয়ে বসে, আমার জন্য আসলে ওই জায়গাটা, আমি ওখানে বেশি বেশি বসতাম। তা টুলের মধ্যে গিয়ে আমি তখন একটু আম গাছের সাথে হেলান দিয়ে চোখটা বন্ধ করে একটু শুয়ে থাকি। কিছুক্ষণ পরে মানে হঠাৎ করে আমার একটু মানে ঘুম চলে আসে, মানে ঘুম বলতে তন্দ্রায় চলে আসে, এবং তন্দ্রায় আসার পরে আমার এইটুকুনের ভিতরে আমার হঠাৎ ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা যখন আমার ভেঙে যায় ভাই, আমি জানি না আপনি বিশ্বাস করবেন না, আমার ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আমি দেখতেছি যে আমার মনে হয় যেন আমি মানে আপনার এরকম হাওয়ার মধ্যে বসে আছি, মানে এরকম একটা হাওয়ার মধ্যে, বাতাসের মধ্যে বসে আছি। আমার দুই পাশে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কোনো মানুষ নেই, একই চেয়ারে বসে আছি, কিন্তু এই পাশে ওই পাশে কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। এবং মনে হয় যেন এটা আবেরও অনেক উপরে, মানে আকাশের মধ্যে এরকম একটা জায়গা, মানে ভয়ও লাগতেছিল তখন। আমি তখন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে আমার শরীরে আমি চিমটি কাটি, মানে নিজের শরীরে চিমটি কেটে দেখি যে আমি আসলে ঠিক আছি কিনা, বা আমি ঘুমাচ্ছি কিনা, বা এটা আমার স্বপ্ন কিনা। কিন্তু শরীরে চিমটি কাটার মতো দেখলাম যে আমার শরীরে অনেক ব্যথা লাগলো, আমি ব্যথা পাইলাম, এবং ব্যথা পাওয়ার পর আমি বুঝলাম যে না, এটা তো সত্যি, আমি তো অন্য কোনো একটা জায়গায় চলে আসছি। এবং ঘুম ভাঙার পরে কিছুক্ষণ পরে এই জিনিসটাই, মানে ওই জিনিসটাই হঠাৎ করে কেমন জানি চারদিক থেকে কুয়াশার মতো ছিল, কুয়াশাগুলো আস্তে 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 করে কেটে গিয়ে আমি দেখলাম যে আমি মোটামুটি একটা সমুদ্রের কোনো একটা দ্বীপের মধ্যে আমি বসে আছি একা একা। এবং কয়েকজন লোক, আমি যখন ওইখানে বসে আছি তখন কয়েকজন লোক আসতেছে,
এবং যারা পাঞ্জাবি পরা, টাকনু পর্যন্ত সাদা পাঞ্জাবি এবং আকারে অনেক লম্বা এবং খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি, মানে লোকগুলোকে দেখলে ভয় লাগার মতো একটা অবস্থা। তারা আসতেছে এবং তাদের সাথে আপনার ওই যে কাঁধে করে তারা একটা লাশ নিয়ে আসতেছে। মানে এটা অনেকে মানে কি মনে করবে আমি জানি না। আমার জীবনে এটা সত্য ঘটনা এবং বাস্তব ঘটনা। আমি এটা কোনো স্বপ্নে দেখি নাই। আমি যে আম বাগানের নিচে বসেছিলাম, এটা যে আমার লাইফে কোনো স্বপ্ন তা কিন্তু না। আমি যা দেখতেছি সবই রিয়েল, সবই বাস্তব। এই লোকগুলো আসতেছে, তখন আমি দোয়া পড়তেছিলাম। মানে দোয়া পড়তেছি বলতে আমার মুখ থেকে ওরকম কোনো দোয়াও বের হয় না, মানে আমি দোয়াও পড়তে পারি না। কেমন জানি আমাকে সব কিছু ব্লক করাই ফেলছে, মানে সব কিছু আটকাই ফেলছে। পরে দেখলাম যে আসার পরে একজন মহিলা খুব কান্না করতেছে। ওখানে একজন মহিলাও ছিল, সবাই সাদা পোশাক পরিহিত। মহিলা যে বোরকা পরেছে ওনার মহিলার বোরকাটাও সাদা। মহিলা কান্না করতেছে এবং সাথে অনেকগুলা মানে পুরুষ, তারাও সবাই মন খারাপ করে আছে। আমি দেখে বুঝে গেলাম যে এরা আসলে কোনো মানুষ জাতি না, এরা হচ্ছে জিন জাতি। তাই আমারে বলতেছে যে হুজুর আপনি একটা লাশ দেখবেন, এরকম করে আমারে বলে। যখন আমারে বললো আপনি একটা লাশ দেখবেন, এমনিতে তো ধরেন ভয়ের মধ্যে আছি, তার মধ্যে যখন আবার বলতেছে আপনি লাশ দেখবেন, আমার গলা টলা সব কিছু শুকিয়ে গেছে। মনে হয় যেন আমার নিঃশ্বাসটা এখনই আটকায় যাবে। আমি প্রচণ্ড রকমের ভয় পাচ্ছি। আমি বললাম যে আপনারা এটা কী বলেন, আপনারা কারা, আমি তো আপনাদেরকে চিনি না, আমাকে এখানে কেন নিয়ে আসছেন এবং আমারে বলতেছেন লাশ দেখাবেন, আমাকে কিসের লাশ দেখাবেন, আপনারা কি চান? তো আমাকে বলতেছে আপনি উঠে আইসা একটা লাশ দেখে যান। আমি যে ওইখান থেকে উঠবো, মানে উঠতেও ভয় পাচ্ছিলাম। আমার কাছে মনে যেন উঠলে আমি পড়ে যাবো, আমার শরীরটা এতটাই দুর্বল হয়ে যায়। তা এরপরেও উইঠা আস্তে আস্তে করে ওনাদের সামনে আসলাম। সামনে আসার পরে দেখলাম ভাই একটা সাদা কাপড়ে পেছানো আমার ওই ছাত্র আইয়ুব আলীর লাশ। আইয়ুবকে দেখার পর আমার শরীরটা তখন একটা কাঁপ দিয়ে উঠলো, মানে একটা ঝাঁকুনি দিয়ে উঠলো, যেটা আমি কি দেখলাম। এবং ওর মুখের মধ্যে রক্ত মেখে আছে, মনে হয় যেন ওকে কেউ মেরে ফেলছে। পরে আমি বললাম এটা তো আমার ছাত্র আইয়ুব, ওর এই অবস্থা কেন? বলে ওরে আপনি মারছেন। আমি বললাম যে আমি ওরে মারছি? কি বলেন, আমার ছাত্র আমি মারবো কেন? তা বলে হ্যাঁ, আপনার ছাত্রকেই আপনি মেরে ফেলেছেন, আপনি এই কাজটা কেন করলেন? আমি তখন বললাম যে এটা আপনারা কি বলতেছেন, বলে চলেন আমাদের সাথে। তখন আইয়ুবের লাশসহ আমাকে তারা এই সমুদ্রের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। মানে এরকম অবস্থা যে আমাকে তারা দুইজনে ধরে আছে, আমি পানির উপর দিয়ে ভাসতেছি। সমুদ্রের মধ্যে প্রচণ্ড রকমের ঢেউ, পানি, আমি ওই পানিতে ডুবে যাচ্ছি না, এই পানির উপর দিয়ে মনে হয় যেন আমাকে হেঁটে নিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। এবং দ্বীপ থেকে অনেক দূর পর্যন্ত একটা রাজপ্রাসাদের মতো, মানে একটা রাজমহলের মতো একটা জায়গা আমাকে নিয়ে গেল। এবং এটা সাগরের পাড়েই, মানে সমুদ্রের পাড়েই বিশাল একটা রাজপ্রাসাদ। এত বড় রাজপ্রাসাদ আমি আমার জীবনেও দেখি নাই। ওইখানে নিয়ে গেল এবং ভিতরে ঢুকানোর পরে দেখলাম যে সব মানুষগুলো এরকমই। আমার কাছে মনে হয় যাদেরকে দেখতে পাচ্ছি ওদের কারোই মুখ দেখতে পাই না, সবাই একটা সাদা কাপনে, মানে একটা সেতুর মতো আছে। পরে ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখানে একজন আমি মানে রাজার মতো একটা মানুষ, আমরা যেরকম সিনেমায় বা টিভিতে আমরা যেরকম দেখতাম রাজার সিনেমা, বা ওইরকম একজন রাজা বসে আছে একটা রাজপ্রাসাদের মধ্যে। আমি ওখানে গেলাম, গিয়ে আমি সালাম দিলাম। তিনি আমার উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম, খুব সুন্দরভাবে বলল। পরে আমাকে বললো যে হুজুর আপনাকে দুনিয়া থেকে এখানে আনা হয়েছে, আপনি একটা অন্যায় করছেন, আপনার ওই অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য বা আপনার বিচার করার জন্য। আমি তখন বললাম যে এটা কোন জায়গা? বলে এটা আমাদের রাজ্য, আমাদের দুনিয়া, আপনারা আমরা জিনের মহলে নিয়ে আসছি। আমি তখন বললাম যে জিনের মহল, আমাকে এখানে কেন নিয়ে আসছেন, আমার অপরাধ কী? তো তিনি আমাকে বলতেছে আপনার অপরাধ, আপনি আইয়ুব আলীকে পিটায় মেরে ফেলছেন। আমি বললাম আমি আইয়ুব আলীকে কোথায় পিটাইছি? আমি তো আইয়ুব আলীকে অনেক সেবা করছি, যত্ন করছি, আইয়ুব আলীকে আমি নিজের হাতে খাওয়াইছি। ওর শরীরে যে দুর্গন্ধ ছিল, পোকা ছিল, ময়লা ছিল, আমি ওরা আমার নিজের সন্তানের মতো গোসল করাইছি, খাওয়াইছি। আর আপনি এখন বলতেছেন যে আমি আইয়ুব আলীকে মারছি। আমি আইয়ুব আলীকে মারতে যাব কেন? বলে হ্যাঁ, আজকে সকালবেলায় আপনি আইয়ুব আলীকে পিটায় মেরে ফেলছেন। আমি বললাম কীভাবে? উনি আমাকে বলে আইয়ুব আলী খুবই অসুস্থ ছিল। ওই জিনের সর্দারটা বলতেছে আইয়ুব আলী অনেক অসুস্থ ছিল, এবং আমরা জিন জাতিরা যখন অনেক অসুস্থ হয়ে যায় তখন আমাদের নিজেদের মাঝে কোনো কন্ট্রোল থাকে না, আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, আমরা কন্ট্রোল লেস হয়ে যাই। এই জন্য আমরা বিভিন্নভাবে জিন জাতি অসুস্থ হইলে অনেক সময় সাপের রূপ ধারণ করে। আইয়ুব আলী যখন অনেক অসুস্থ হয়ে গেছিলো, তার ভিতর থেকে তার ওই মানে ভিতরের যেই তার একটা এবেট ছিল ওইটা নষ্ট হয়ে যায়। এরপরে আইয়ুব আলী সাপের রূপ ওই রুম থেকে বেরিয়ে যায়, মানে ওই রুমের মধ্যে থাকে। আপনাকে যে বাসে করে উঠাই দেন ওখান থেকে আইয়ুব আলী মানে চলে যায়, মানে সাপ হয়ে যায়। তো আপনি আইয়ুব আলীকে খোঁজার জন্য যে ওর বাড়িতে গিয়েছিলেন এটা আইয়ুব আলী দেখেছে।
যে ঠিকানা আপনি গিয়েছিলেন ওই ঠিকানা আইয়ুব আলী আপনাকে দেখেছে, কিন্তু আপনার সাথে কথা বলে নাই বা কথা বলার মতো হিম্মত ওর শরীরে ছিল না, কারণ অনেক অসুস্থ ছিল। তো আপনি ওর জন্য মুনাজাতে কান্নাকাটি করতেন, ওর জন্য আপনি দোয়া করতেন, ওকে আপনি দেখতে চাইতেন। তো এই জন্য ও নিজে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং ওই সাপের রূপেই ও একদিন সকালবেলা ভোরে আপনাকে দেখার জন্য মাদ্রাসার গেটে বা মাদ্রাসার সামনে যায় এবং গেলে পরে আপনি তাকে বেদমভাবে পিটিয়ে মেরে ফেলেন। আমি তখন বললাম যে আমি তো ভাবছিলাম এটা কোনো সাপ, আমি তো সাপ মনে করে আমি সাপ পিটে আমি মারছি, আমি তো আইয়ুব আলীকে মারি নাই। পরে উনি আমাকে বলতেছে, দেখেন আপনি একজন আলেম মানুষ, আপনি একজন দিনদার হুজুর, আপনি দুনিয়াদারির সম্বন্ধে সব কিছুই জানেন এবং আপনার যে বাবা ছিল তিনিও একজন নামকরা আলেম ছিল, আপনারা আলেম পরিবার, আলেম সমাজ। আপনি জানেন যে কোরআনের মধ্যে জিনের কথা উল্লেখ আছে, পৃথিবীতে জিন জাতি আছে এবং আপনি এও জানেন যে জিনেরা বেশিরভাগ ক্ষেত্রে সাপের রূপ ধারণ করে, জিনেরা বেশিরভাগ ক্ষেত্রে কালো কুকুরের রূপ ধারণ করে, এটা আপনি জানেন। এবং আপনি এও জানেন যে হঠাৎ করে কোনো সাপকে সামনে দেখলে তাকে মারতে নাই, হঠাৎ করে কোনো সাপকে সামনে দেখলে তাকে বলতে হবে যে তুমি সরে যাও, চলে যাও, যদি না যায় তারপরে আপনি তাকে মারতে পারেন। আপনি কি একটাবারের জন্য আইয়ুব আলীকে এই কথা বলছিলেন যে এখান থেকে চলে যাও? আপনি বলেন নাই। আপনি ওখানে গিয়ে আইয়ুব আলীকে বেদর মারতে শুরু করছেন এবং মেরে আপনি তাকে মেরেই ফেললেন। আমি তখন বললাম, দেখেন সর্দার সাহেব, আমি তো ভাবছিলাম যে এটা কোনো একটা জিন হবে, এটা কোনো একটা সাপ হবে, যে সাপটা একটু পরে আমার বাচ্চারা মাদ্রাসা থেকে বের হবে, বের হওয়ার পরে আমার বাচ্চাদেরকে হয়তো মেরে ফেলবে বা কামড় দেবে, সবল দেবে, এই ভয়ে আমি ওকে মেরে ফেলছি, কিন্তু আমি তো জানতাম না যে এটা আইয়ুব আলী। পরে বলে, না, এইভাবে আপনি একটা সাপকে দেখা মাত্রই মেরে ফেলতে পারেন না, আপনি এটা অন্যায় করছেন এবং এই অন্যায়ের আপনার শাস্তি হবে। এই কথা বলে ওই রাজপ্রাসাদ থেকে মোটামুটি অনেকটা দূরের একটা নির্জন জায়গা আমাকে ওখানে নিয়ে বেঁধে রাখে। আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে যাচ্ছিল এবং সন্ধ্যার পরে আমার ভয়ে মনে হয় আমি এখানে অজ্ঞান হয়ে যাব, এমন একটা অবস্থা। চারদিকে শুনশান নীরবতা, কোনো মানুষ নেই, একটা সমুদ্রের মাঝখানে একটা গাছের ঢালে, মানে একটা গাছের সাথে আমাকে বেঁধে রাখে এবং অনেক পরে তারা তখন আমার জন্য খাবার নিয়ে আসে। রাত্র কয়টা বাজে আমি জানি না, তবে রাত্রেবেলা আমার জন্য খাবার নিয়ে আসে, এরকম ডিসে করে আমার জন্য খাবার নিয়ে আসে। এসে আমাকে বলে যে আপনি খাবার খান। খাবার আমাকে দিল, কিন্তু কোনো খাবার আমার গলা দিয়ে নামতেছে না। খাবারগুলো দেখে যেন আমার আরও বেশি আতঙ্ক লাগতেছে, মানে আরও ভয় লাগতেছে। আমার হাতের বাঁধন ছেড়ে দিন, আমি তখন খাবার খেলাম। খাওয়ার পরে পুনরায় আমাকে ওখানে আবারও বেঁধে তারা চলে যায় এবং সকাল পর্যন্ত, মানে সূর্য ওঠা পর্যন্ত আমি ওই দ্বীপের মধ্যে আটকানো অবস্থায় থাকি। এই দ্বীপের মধ্যে আমি আটকানো অবস্থায় থাকি এবং একটা সময় সূর্য ওঠে, সকাল হলে পরে তারা তখন আবারও 8-10 জন এখানে আসে, এসে আমার হাতের বাঁধন খোলে এবং বাঁধন খুলে আমাকে ওখান থেকে তারা আবার ওই রাজপ্রাসাদে নিয়ে যায় এবং সকালবেলা রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পরে আমি তখন একদম সারা রাত ঘুমাতে পারি নাই, শরীর জ্বলতেছে, চোখ জ্বলতেছে, মনে হয় এখানেই ঢুলে পড়ে যাব, সেন্সলেস হয়ে যাব, এরকম একটা পরিস্থিতি। রাজপ্রাসাদে নেওয়ার পর আমারই বলতেছে যে হুজুর, আপনি যে অন্যায় করেছেন সেই অন্যায়ের শাস্তি আপনাকে কী দেওয়া যায় আপনিই বলেন। আমি বললাম, দেখেন আমি তো না বুঝে হত্যা করেছি, এখন এটা যে জিনের বাচ্চা ছিল বা এটা যে আইয়ুব ছিল আমি তো জানতাম না। এরপরেও আপনাদের কাছে যেই শাস্তি হয় আপনারা আমার সেই শাস্তি দিতে পারেন, আমি আপনাদের শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি, কারণ আপনারা তো আমাকে কোথায় নিয়ে আসছেন, এই জায়গায় তো আমি চিনিও না। এখান থেকে ছেড়ে দিলে আমি কখনো আমার মাদ্রাসায় বা আমার দুনিয়াতে আমি কখনো ফিরতেও পারবো না। আপনারা যদি মনে করেন আমাকে এখানে মেরে ফেলবেন, আমাকে এখানে হত্যা করবেন, তাহলে আপনারা আমাকে এখানে হত্যা করে ফেলতে পারেন, আমাকে মেরে ফেলতে পারেন, আমার জীবনের প্রতি কোনো মায়া নাই। মেরে ফেললে আমি এখানে মরে যাবো। আমি যদি আইয়ুবকে হত্যা করেছি, আপনারা আমাকে হত্যা করেন, আমাকে পিটাই মেরে ফেলেন। পরে বলে, না, আমরা আপনাদের মতো অতটা পাষাণ না। এই কথাটা আমাকে বলে যে আমরা আপনাদের মতো এত পাষাণ না, তবে আপনার রায় হচ্ছে এইটা, আপনি যেরকম আইয়ুবের বাবা মাকে মানে আইয়ুবের বাবা মাকে আপনি যেরকম সন্তান হারা করেছেন, আপনারও কোনোদিন কোনো সন্তান হবে না। আপনি বিয়ে শাদী করবেন, আপনার কখনো কোনো সন্তানাদি হবে না, আপনি নিঃসন্তান হিসাবে আপনার পুরো জীবন কাটাবেন। আমি তখন বললাম যে এটা কী ধরনের কথা, আমি তো এখনো বিয়েই করি নাই। বলে, হ্যাঁ, বিয়ে করলেও আপনার কখনো সন্তান হবে না, এই হচ্ছে আপনার শাস্তি। এই বলার পরে তারা তখন বললো, মানে জিনের ওই সর্দারটা বললো যে ওনাকে দিয়ে আসো, এবং ওনাকে দিয়ে আসো ওইটুকুই বলছে। এরপরে আমি অজ্ঞান হয়ে যাই, মানে ওখানে আমার সেন্সলেস হয়ে যায়। এবং আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন দেখতে পাই মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে আমার জ্ঞান ফিরার পর আমি দেখতে পাই যে আমি ওই আপনার ইয়ের মধ্যে পড়ে আছি, মানে যেই আম বাগানে আমি বসেছিলাম চেয়ারের মধ্যে, ওই চেয়ারের নিচে আম বাগানের মধ্যে আমি অজ্ঞান অবস্থায় পড়ে আছি। এবং একটু পরে মাগরিবের আজান দেওয়ার পর আমি তখন ওখান থেকে উঠে, আমার সাদা পাঞ্জাবি ছিল, সব কালো হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে মাদ্রাসার গেটের দিকে, মাদ্রাসার দিকে যাচ্ছিলাম এবং মাদ্রাসার বাচ্চারা আমাকে দেখে চিৎকার করতে শুরু করে এবং চিৎকার করে এসে সবাই আমাকে জড়িয়ে ধরে বাচ্চারা কান্না করতে করতে বলতেছে যে হুজুর, আপনি কই ছিলেন, আপনি কোথায় গেলেন, আজকে 2 দিনের মতো হয়ে গেছে আমরা আপনাকে খুঁজে পাচ্ছি না, আপনি কোথায় গেছেন এবং আপনার শরীরে এত ময়লা কেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি একটু গোসল করবো, আমাকে একটু গোসল করতে দাও।
পরে আমাকে তারা পুষ্কুনের পাড়ে নিয়ে গেলো, আমাকে সাবান দিল, তোয়ালে দিল। আমি তখন ওখানে গোসল করলাম। গোসল করার পরে মাগরিবের টাইমটা চলে যাচ্ছে, আমি দৌড়ে গিয়ে কোনোরকম মাগরিবের নামাজটা পড়লাম এবং মাগরিবের নামাজটা পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আমার তখন ভয় আর ঘুম আসতেছে না, মানে ঘুম আসতেছে না বলতে আমি আর একা থাকতে পারতেছি না। মাদ্রাসায় আসছি, এসে বাচ্চাদেরকে বললাম যে তোমরা আজকে কেউ ঘুমায়ও না, তোমরা সবাই আমার সাথে থাকো। পরে সবাই আমারে বারবার বলতেছে, হুজুর আপনি কই গেছিলেন, কোথায় গেছিলেন? এশার নামাজটা পড়ার পরে খাবার খাইলাম। খাওয়ার পরে আমি বাচ্চাদের সবাইকে নিয়ে মাদ্রাসার যে বোর্ডিং আছে, বোর্ডিংয়ের ওখানে বসে আছি, সারা রাত বসে আছি। বাচ্চারা বলতেছে হুজুর মানে অনেকটা ঘুমাই যাচ্ছে, ঘুমাই গেলে ডাক দিতেছে, এই ঘুমাইও না, ঘুমাইও না, আমার সাথে বসো, তোমরা ঘুমাইও না। আমি আমার বাচ্চাদেরকে সারাটা রাতে এক ফোঁটা ঘুমোতে দিইনি। এই বাচ্চাগুলো আমার সাথে সারাটা রাত অবধি পর্যন্ত জেগেছিল এবং আমার সাথে জেগে থাকার পরে সকালবেলা যখন ফজরের আজান দিল, আমি বাচ্চাদেরকে নিয়ে একসাথে মসজিদে গিয়ে নামাজ পড়লাম এবং নামাজ আদায় করে আমি তখন সরাসরি সভাপতির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সভাপতি তখন একটু অসুস্থ ছিল, ওনার বাড়িতে গেলাম সকালে, সাথে আমি আমার 2জন বাচ্চাকে সাথে করে নিয়ে গেছি। সভাপতির বাড়িতে গেছি, এবার যাওয়ার পর আমি বললাম যে হুজুর আমি আমার বাড়ি যাব। পরে বলতেছে যে হঠাৎ করে বাড়ি যাবেন? আমি বললাম যে বাড়ি যাব বলতে আমি একেবারে চলে যাব, আমি মাদ্রাসায় শিক্ষকতা করব না। তা বলতেছে কেন, আপনি হঠাৎ মাদ্রাসার চাকরি ছেড়ে দিবেন কেন? আপনি যদি ছেড়ে দেন তা আপনি তো আগে বলবেন, তাই না? আপনি আগে বলে দিলে আমরা আপনার জায়গায় আরেকটা শিক্ষক নিয়োগ করব, এরপরে তো আপনি যাবেন। এখন আপনি যদি হঠাৎ করে চলে যান তা বাচ্চাদের সাথে রাতের বেলা থাকবে কে? আমি বললাম আমি আপনার কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না, আমার শারীরিক অবস্থা ভালো না, আপনাকে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো না। শুধু আপনাকে এটাই বলতে পারি যে আমি আর এই মাদ্রাসায় থাকতেছি না, আমি চলে যাব। এই বলে আমি তখন আসতেছি। তো আমার সাথে যে 2টা বাচ্চা ছিল তারা বারবার বলতেছে হুজুর কি হয়েছে, আপনি চলে যাবেন কেন? আপনি আমাদেরকে বলেন কি হয়েছে, আপনি চলে গেলে তো আমরা মাদ্রাসায় পড়বো না, আমরা মাদ্রাসা থেকে চলে যাব, এরকম করে বলতেছে। আমি তখন আসলাম রুমে, এসে আমি আমার বেডিংপত্র সব কিছু রেডি করে তখন চলে আসছি। আমার প্রত্যেকটা বাচ্চা তখন কান্না করতেছে, আমাকে জড়াই ধরে কান্না করতেছে, হুজুর আপনি যাইয়েন না, হুজুর আপনি যাইয়েন না। মানে আমার কাছে মনে হয় যে আমি এই জায়গায় থাকলে আমি মারা যাব। মানে আমি এত বেশি ভয় পেয়েছি, মানে এত ভয় পাইছি যে এই জায়গায় থাকাটা আমার পক্ষে আর ঠিক হবে না বা আমি থাকতে পারবো না। একদম মন মরা হয়ে গেছি। পরে বাচ্চাদেরকে বললাম তোমরা কান্না করো না, আমি আবার এসে তোমাদেরকে দেখে যাবো। এই বলে আমি 10টার দিকে তখন বাসে করে ওই জায়গায় সিলেটের ওই মাদ্রাসা থেকে আমি তখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বাড়িতে আসছি দুপুরের পরে। বাড়িতে আসার পরে আমি তখন মনটা অনেক মানে রাস্তার মধ্যে জোহরের নামাজ পড়ছি, ঘরে এসে খাবার দাবার খেলাম। আম্মা আমারে বলো তোর কী হয়েছে? মানে আমি যে জিনিসগুলো দেখে আসছি, যে জিনিসগুলো মানে সরাসরি আমি আমার চোখে দেখেছি, এগুলো আমি আসলে আমার চোখ থেকে সরাতে পারি না, এগুলো আমি ভুলতে পারি না। যেগুলো আমি কী দেখলাম, এত বড় রাজমহল, এত মানুষ, এত সমুদ্র, মানে এটা মনে হয় যেন আমার কাছে একটা ভিন্ন পৃথিবী। আমাদের তো একটা পৃথিবী আছে, আমার মনে হয় এটা অন্যরকম কোনো একটা পৃথিবীতে আমি গিয়েছিলাম। এই জিনিসগুলো চিন্তাভাবনা করতে করতে আমি অনেকটা মানসিকভাবে ভেঙে পড়ি। মানসিকভাবে ভেঙে পড়ি বলতে ঠিক এইরকম যে আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ। আমি খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমাইতে পারি না এবং 24টা ঘন্টা একটা ধ্যানের ভিতরে মগ্ন থাকি। আমার পরিবারের মানুষরা আমাকে বারবার জিজ্ঞেস করে কী হয়েছে সুলেমান, তোমার কী হয়েছে বলো। আমার মা বাবা, আমার দাদি ওই সময় মারা যায়, দাদা থাকে, তা পরিবারের অন্য মানুষরা সবাই জিজ্ঞেস করে, আমার বোনেরা কী হয়েছে ভাইয়া বলো, কী হয়েছে বলো। আমি কারো কাছে কোনো কথা বলতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই, এটা কি বিশ্বাসের কথা? আমি যদি কাউরে বলি তা কেউ কি এটা বিশ্বাস করবে যে আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে? এটা তো কেউ বিশ্বাস করবে না। এবং যেটা মানুষ বিশ্বাস করবে না, এটা তো মানুষকে শুনিয়ে লাভ নাই, এটা মানুষকে বলে লাভ নাই। এই জন্য আমি এই কথাটা কাউকে বলতে চাই না, আমি কথাটাকে স্কিপ করি এবং এই কথাটাকে আমি কারো কাছেই বলি না, লুকিয়ে রাখি। এমন করতে করতে আমার আব্বা আম্মা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে ওর অবস্থা যেহেতু এরকম হয়ে গেছে, মাদ্রাসারও চাকরি ছেড়ে দিছে এবং ওর অবস্থা যেহেতু খুব নাজেহাল খারাপ অবস্থা, আমরা ওকে বিয়ে করাই দিব। পরিবার থেকে তখন সিদ্ধান্ত নেওয়া হলো আমাকে বিয়ে করাবে। আমি তখন বললাম যে না, আপনারা আমার বিয়ে করায়েন না, আমি বিয়ে করব না। কারণ আমি তো জানি আমি যদি বিয়ে করি তাহলে আমার কখনো সন্তানাদি হবে না, আমি নিঃসন্তান হিসেবে থাকবো। তো আমাকে যে মেয়েটা বিয়ে করবে, ওই মেয়েটার কী অপরাধ? সে কেন সারাটা জীবন তার মানে ছাড়া থাকবে, তার সন্তান ছাড়া থাকবে? এটা তো হতে পারে না। আমি তখন আমার আব্বা আম্মাকে বললাম যে না, প্রয়োজন নেই, আপনারা আমার বিয়ে করেন, আমি বিয়ে করব না। না, আমার বাপ মায়ের কথা হচ্ছে যা হবার তা হয়ে গেছে, তোমাকে বিয়ে করতে হবে, তুমি বিয়ে করো। এবং বিয়ে করলে তোমার এই যে মানে যে নিঃসঙ্গতা বা তোমার একা লাগা, তোমার খারাপ লাগা, তোমার ভিতরের যে একটা কষ্ট, এই কষ্টগুলো থাকবে না। এই সব কিছু কাটায় তুমি ভালো একটা অবস্থানে যেতে পারবা, তুমি বিয়ে করো। এই বিয়ের জন্য পরিবার থেকে তখন আমাকে খুবভাবে চাপ দিতেছে, আমি বিয়ে করবো না করবো না করবো না, কিন্তু শেষ পর্যন্ত পরিবারের চাপে পড়ে আমাকে বিয়ে করতে হয়। আমাদের এলাকারই একজন মেয়ে, নাম ছিল আলিয়া আক্তার। আলিয়া আক্তার ওই মেয়েটাকে তখন আমার বিয়ের জন্য ঠিক করে আমাকে বলে তুমি মেয়ে দেখতে চলো। আমি ভাবলাম যে আমি মেয়ে দেখবো না, মেয়ে দেখার কোনো ইচ্ছা নাই। বিয়ে যেহেতু তোমরা আমাকে করাবো, আমি বিয়ের দিনে যাবো এবং সেদিনই মেয়ে দেখবো, এর আগে আমার মেয়ে দেখতে হবে না। বিয়ের আগে আমি আর মেয়ে দেখার জন্য যাই না এবং বিয়ের দিনে আমি তখন বর্ষে জুই বাড়িতে যাই। আমার তখন বিয়ে হয়। বিয়ে হবার পরে আমি তখন আলিয়াকে নিয়ে ঘরে আসি, আমার বাসর ঘর হয়, মানে আমার বাসর ঘরে যাই। এবং যাওয়ার পরে আমি তখন আমার বাসর ঘরে আমি কোণার মধ্যে বসে আছি, ঘরের কোনায়।
আলিয়া তখন আমাকে বলতেছে, কি হয়েছে আপনার, আপনি এরকম মনমরা হয়ে আছেন কেন, আমার কি আপনার পছন্দ হয় নাই? সবাই বিয়ে করার আগে বউ দেখে, কিন্তু আপনি আমাকে এর আগে দেখলেনও না, আমাকে আপনি না দেখে বিয়ে করছেন, আমার কি আপনার ভালো লাগে নাই? আমার সাথে সংসার করতে গিয়ে আপনি ইচ্ছুক না? মানে কি হয়েছে আমাকে বলেন, বারবার বলতেছে। আমি বললাম যে না, কিছু হয় নাই, আমি ঠিক আছি, তুমি কোনো সমস্যা নাই বা কোনো কিছু হয় না, আমি ঠিক আছি। কিন্তু বারবার আমারে বলতেছে যে না, আপনি আসেন, এদিকে আসেন, খাটে আসেন, বসেন। ও আমার সাথে একরকম জোরাজোরি করতেছে। একটা সময় মধ্যরাতে আমি রাগ করে ঘর থেকে বেরিয়ে যাই, মানে বাসর ঘর থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে আমি ফজর পর্যন্ত বাইরে থাকি এবং ফজরের আজান দিলে পরে আমি ফজরের নামাজে যাই, নামাজ পড়ে আসি এবং আসার পরে আলিয়ার শ্বশুরবাড়ি থেকে, মানে আলিয়ার বাড়ি থেকে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসে এবং লোকজন এসে আলিয়াকে তখন নিয়ে যায়। তো এর পরের দিন আমি আলিয়াদের বাড়িতে যাই আবারও, এবং যাওয়ার পরে আলিয়াকে আমি সাথে করে নিয়ে আসি। এরপরে আমি আলিয়ার সাথে সংসার করতেছি, কিন্তু আমি ভিতরে কোনো রকমের তৃপ্তি পাচ্ছি না। পরে আমার আব্বা বললো, একটা কাজ কর, আমাদের এলাকার যে মসজিদ আছে ওই মসজিদে ইমামতি কর। আমাদের এলাকার একটা মসজিদে পরে আমার আব্বা আমার ইমামতি চাকরি ঠিক করে দিল। দেন আমি তখন আমাদের এলাকার মসজিদে ইমামতি করতেছি। দিনকাল ভালো লাগতেছে না, শরীর ভালো লাগতেছে না, মন ভালো লাগতেছে না, কেমন জানি সারাটাক্ষণ একটা হতাশা, একটা নিরাশা, একটা মানে একটা বিষণ্ণতার ভিতরে আমার জীবনটা কাটতেছে। মানে আমার ভিতরে কেন জানি একটা অন্যরকম মানুষ কাজ করতেছে, কেন এরকমটা হচ্ছে আমি নিজেও বুঝি না। একবার যে আমার এইভাবে 1 বছরের মতো আমি আমার ওয়াইফের সাথে থাকি, কিন্তু আমার ওয়াইফের ঘরে কোনো সন্তান হয় না, কোনো সন্তানাদি হয় না। আমার বউ তখন বলতেছে, সন্তান হয় না কেন, ডাক্তার দেখাবে। আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এবং ডাক্তার দেখায়। ডাক্তার দেখানোর পরে এরকমভাবে প্রায় 2 বছরের মতো কাটে, 2 বছরের মতো কেটে যায়, কোনো ওর কোনো সন্তান হয় না। এবং এই যে ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তাররা এত পরীক্ষা নিরীক্ষা করতেছে, কোনোভাবেই কোনো কিছু ধরা পড়ে না, কোনো রোগ ধরা পড়ে না। ডাক্তাররা বলে আপনার সব কিছু ঠিক আছে এবং আমাকে নিতে বলে। আমিও যখন যাই ওর সাথে, আমারও সব পরীক্ষা টরীক্ষা করে, অনেক চেক আপ করায়, এবং চেক আপ করে ডাক্তাররা রিপোর্ট দেয় যে আমারও সব কিছু ঠিক আছে, আলিয়ারও সব কিছু ঠিক আছে, আমাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো প্রবলেম নাই, আমাদের সব কিছুই ঠিক আছে, তাহলে আমাদের সন্তান হবে না কেন? এটা কেউ বুঝতে পারতেছে না। এবং আমি আমার পরিবারকে কোনো কিছু বলি না, কারণ বললে এটা তারা হিতে বিপরীত নেবে বা কী হয় না হয়। একটাবার জামান আম্মা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমাকে কবিরাজের কাছে নিয়ে যাবে, আলিয়াকে কবিরাজের কাছে নিয়ে যাবে। কবিরাজের কাছে আমার আম্মা তখন কী করে, আলিয়াকে কোন একটা কবিরাজের কাছে নিয়ে যায়, কোন কবিরাজের কাছে না এটা কিন্তু আমি জানি না। ওই কবিরাজের বাড়ি থেকে আসার পর আমার আম্মা কেমন জানি একটু হঠাৎ করে চুপ হয়ে যায়। চুপ হয়ে যায় বলতে কথাবার্তা কমিয়ে দেয়, কোনো কথাবার্তা বলে না, একদম নীরব হয়ে যায়। আমি তখন বলি, মা কী হয়েছে? পরে আমারে বলে যে, সুলেমান, তোর জীবনে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যেটা তুই কারো কাছে বলিস নাই, যেখান থেকে তোরে বলা হয়েছে যে তোর কখনো সন্তান হবে না, এরকম কোনো কিছু? আমি তখন আমার আম্মার এই কথাটা শুনে বুঝে যায় যে আমার সব কিছু জেনে গেছে বা আমার সব কিছু বুঝে গেছে। পরে আমি মাথাটা নিচের দিকে দিয়ে আমি বলি, মা তাহলে তুমি জেনেই গেছো, আবার আমাকে কেন জিজ্ঞেস করতেছো? মা আমাকে বলে, এত বড় একটা সত্য তুই সবার কাছে কেন লুকালি, কেন তুই এটা সবার কাছে বললি না? আমি বললাম, মা এটা কি বলার মতো কথা? আর এটা বললে কি কেউ বিশ্বাস করবে? তো কেউ বিশ্বাস করবে না। আমি কারো কাছে বলি এই কথা তো কেউ বিশ্বাস করবে না। পরে আমাকে বলতেছে যে, না বাবা, এটা কী ধরনের কথা? আচ্ছা, এরপর আমি তোকে কবিরাজের কাছে নিয়ে যাবো, তুই কবিরাজের কাছে যাবি কালকে। আমি যেতে চাই না। পরে মা আমাকে জোর করে ওই কবিরাজের কাছে আবারও নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কবিরাজ আমাকে বলে, আপনার ভাগ্য তো অনেক ভালো, আপনার ভাগ্য অনেক ভালো, আপনি এমন একটা জায়গা থেকে আসছেন যে জায়গায় গেলে মানুষ আর ফিরে আসে না, যে জায়গায় গেলে মানুষ আর কখনোই ফিরে আসে না, কিন্তু আপনি ওই জায়গা থেকেই ফিরে আসছেন, আপনার ভাগ্য অনেক ভালো। কিন্তু আপনাকে ওরা যা বলে দিয়েছে তাই তো হবে, আপনার তো কোনো সন্তানাদি হবে না, আপনি শুধু শুধু কেন আপনার বউয়ের এত চেক আপ, এত পরীক্ষা, এত কিছু করতেছেন? আমি বললাম, আসলে আমি কোনো চেক আপ পরীক্ষা এগুলোর মাঝে নাই, আমার মা আমার বাবা তারাই নিয়ে যাইতো। পরে বলে, তারপরও আপনি একটা তাবিজ ব্যবহার করেন এবং এই তাবিজটা ব্যবহার করে দেখতে পারেন যে আপনার কোনো সন্তানাদি হয় কিনা, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। পরে ওই কবিরাজ আমার হাতে একটা তাবিজ পরায় দেয়, আমার বউয়ের হাতেও একটা তাবিজ পরায় দেয়, আমাদের দুজনকে তাবিজ পরায় কবিরাজ ছেড়ে দেয়। কিন্তু ওই তাবিজেও কোনো কাজ হয় না। তারপরেও দীর্ঘ প্রায় আরও 1 বছরের মতো কেটে যায়। ওই 1 বছরও আলিয়ার ঘরে কোনো সন্তান আসে না। 1 বছর পরে আমি তখন আলিয়ারে বললাম যে, আলিয়া একটা কাজ করো, যেহেতু তোমার সন্তানাদি হচ্ছে না এবং তুমি জেনেই গেছো যে আমার থেকে কোনো সন্তানাদি তোমার হবে না, তো এটা যেহেতু জেনেই গেছো, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে চলে যাও, তুমি আমাকে ছেড়ে চলে যাও, তুমি অন্য কোথাও বিয়ে বসো এবং অন্য কোথাও বিয়ে বসলে তোমার সন্তানাদি হবে। পরে আমারে বলতেছে, আপনি কি পাগল হয়ে গেছেন? এটা আপনি কি বললেন? আমি বললাম, যেটা আমি বললাম এটা আমি ঠিকই বললাম। তুমি একটা মেয়ে, কেন তোমার জীবনটা এভাবে নষ্ট করবা? তোমার জীবন তো এভাবে নষ্ট হওয়ার কোনো মানে নাই, কোনো কারণ নাই। তুমি চলে যাও এবং তুমি চলে গিয়ে তুমি একটা ভালো লোক দেখে বিয়ে শাদী করো, সংসার করো, তোমার সন্তানাদি হোক এবং তুমি ভালো থাকো। ও তখন আমারে বলে যে, আমি কলমা কাবিন করে আপনাকে বিয়ে করছি, আপনার যে গতি আমারও সেই গতি, আপনি যদি সন্তান ছাড়া থাকতে পারেন তাহলে আমি কেন থাকতে পারবো না, আমিও সন্তান ছাড়া থাকতে পারবো। তো এরকমভাবে আমরা তখন সন্তান ছাড়াই দীর্ঘ 4 বছরের মতো সংসার করি, আমাদের কোনো সন্তানাদি হয় না।
এবং কোথাও কোনোভাবে হচ্ছে সন্তানাদি হচ্ছে না। এরপরে আলেয়া বিভিন্ন জায়গা থেকে সন্তান চাচ্ছে, বিভিন্ন আপনার এতিমখানা অথবা অনেক হসপিটাল, বিভিন্ন জায়গা থেকে ও সন্তান চাচ্ছে, যে কোথাও একটা পালক সন্তান হয় না, ও পালবে। এরকম করে অনেক জায়গায় সন্তান চাইতেছে, কিন্তু কোথাও ভালো কোনো সন্তান ভালো কোনো সন্তান পাচ্ছে না, সন্তান পাওয়া যায় না। অ্যান্ড এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। একদিন শুক্রবারে হলো কি, সকালবেলা আমি তখন ওই মসজিদে যাই নাই শুক্রবারে, সকালবেলা বলতে তখন প্রায় 9টা থেকে 9:30 বাজে, শীতের সময় ছিল, শীতকালে। তো আমার বউ তখন করলো কি, আমাকে মুড়ি দিল, মুড়ির সাথে আপনার মিঠাই দিল, গুড়ের একটা টুকরো দিল আর মুড়ি দিল। আমি তখন এটা খাচ্ছিলাম উঠানে বসে বসে। হঠাৎ করে এক ভিক্ষুক মহিলা, অলৌকিক রকম অদ্ভুত রকমের এক ভিক্ষুক মহিলা আমাদের বাড়িতে আসছে। তা মহিলার সাথে একটা ছেলে আছে, ছেলেটা হাঁটতে পারে, একটু একটু করে হাঁটতে পারে, কিন্তু পড়ে যায় একটু, এরকম অবস্থা, ছোট। তা আমার বউরা এসে বলতেছে যে খাবার দে, আমি খাবার খাবো, আমি ক্ষুধার্ত, এটা বলে। তো তখন আমার ওয়াইফ মাত্র রান্নাবান্না করতেছে, খাবার এরকম হয় নাই। তারপর আমার ওয়াইফ বলে, রান্না তো হয় নাই, আমি আপনাকে কী দেবো, একটু মুড়ি দিই। ওই মহিলা বলতেছে, না আমি মুড়ি খাবো না, আমি ভাত খাবো, আমার খিদা লাগছে, তুই আমার ভাত দে। ওই মহিলার ব্যবহারটা যেন কেমন একটু অলৌকিক ছিল, একটু ভয়ঙ্কর রকমের ব্যবহার ছিল। পরে আমি আমার বউরে বললাম যে উনি সম্ভবত খিদার্ত, তুমি ওনারে ভাত দাও, তাড়াতাড়ি ভাত রান্না করো। আমার বউর তখন চুলার উপরে রান্না ছিল, তাড়াতাড়ি করে রান্না বান্না করলো এবং ওই মহিলাকে তখন খেতে দিল। মহিলা তখন ভরপেট খাবার খাইলো, ভরপেট খাবার খেলো। খাবার খেয়ে মহিলা বলতেছে, আমার বউ তখন মহিলার সামনে বসে আছে, বসে থাকা অবস্থায় খাবার খাওয়ার পরে মহিলাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে আমার বউরে বলে, কিরে মা, তোর মন খারাপ কেন? পরে বলে, দেখেন আপনি ভিক্ষা করেন, আপনার সাথে কত সুন্দর একটা ফুটফুটে ছেলে, আমি কথাগুলো শুনতেছি বারান্দায় বসে বসে, যে আপনার সাথে কত সুন্দর একটা ফুটফুটে ছেলে, কিন্তু আমি আজকে বিয়ে করছি, বহু বছর হয়ে গেছে, আমার কোনো সন্তানাদি হয় না, আল্লাহ আমার কোনো সন্তান দেয় না। এই মহিলা তখন আমার বউয়ের দিকে তাকিয়ে বলতেছে, সন্তান তোরে আল্লাহ দিব না। এই কথাটা শোনার পরে আমি তখন লাফ দিয়ে চেয়ার থেকে দাঁড়ায় গেলাম, যে কী ব্যাপারে, এই মহিলাটা কী বললো যে সন্তান কখনো আল্লাহ দিবও না। পরে আমি বললাম যে আমার বউয়ের সন্তান আল্লাহ দিব না, এটা আপনি জানলেন কেমনে? পরে মহিলা বলে, আমি এমনিই বলছি, এই কথা আমারে বলে। এরপরে আমার ওয়াইফকে বলতেছে, তাহলে তুই আমার সন্তানটারে রেখে দে, আমার ছেলেটারে রেখে দে। আমার বউ বলে, এটা আপনি কি বলেন, আপনার সন্তানকে আমাকে দিয়ে দিবেন? বলে, হ্যাঁ দিয়ে দিব। আমার সন্তানটা আমার সাথে থেকে রাস্তায় ভিক্ষা না করে তোর মতো একটা ভালো পরিবারে যদি থাকে, তাহলে আমার সন্তানটা ভালো থাকবে। তা তুই যদি চাস, আমি আমার ছেলেটারে তোরে দিয়ে দিব। আমি এই যে কথোপকথনগুলো হচ্ছে বা এগুলো হচ্ছে, আমি জাস্ট অবাক নজরে সব কিছু দেখে যাচ্ছিলাম যে এটা কী হচ্ছে। এই মহিলা তার সন্তানকে আমার ওয়াইফকে দিয়ে দিচ্ছে, সব কিছু মিলে যেন বিষয়টা আমার কাছে একটু কেমন একটু অলৌকিক বা একটু ভয়ঙ্কর পরিস্থিতি মনে হচ্ছে। একটা পর্যায়ে মহিলা বলল যে, তুই কি আমার সন্তানকে নিয়ে যাবে? যদি নিয়ে যাস, আমি আমার সন্তানকে দিয়ে যাব। আমার বউ বলে, এরকম একটা সন্তান পাইলে কে রাখবেন? আপনি যদি দিয়ে যান তাহলে দিয়ে যান, আবার কখন এসে নিয়ে যাবেন? সারাদিন ভিক্ষা করে যাওয়ার সময় নিয়ে যাবেন? মহিলা বলে, না নিব না, আমি এমনি তোরে দিয়ে যাব, না আমার ছেলের নিয়ে যা। এই বাচ্চাটারে আমার ওয়াইফের কাছে দিয়ে মহিলা তখন চলে গেল, চোখের সামনে এই ঘটনাগুলা। মহিলা চলে গেল, আমিও তখন একটু অবাক হয়ে গেলাম। থানামিতে গেলাম, তখন অজু করলাম, গোসল করলাম, গোসল করে জুমার নামাজ পড়তে যাবো মসজিদে। জুমার নামাজ পড়ে আমি তখন ঘরে আসছি, আসার পরে দেখি যে আমার বউ এই বাচ্চাটারে খাওয়াইতে আছে, গোসল করাইছে, ভালো কাপড় চোপড় পরায় খাওয়াইতে আছে। তারপরে আমি হাসতে হাসতে বলতেছি, ফকিরের বাচ্চারে খাওয়াও, একটু পরে মহিলা এসে তার বাচ্চারে নিয়ে যাইব। আমার বউ বলে, নিয়ে গেলে নিয়ে যাবে, তাতে কি, বাচ্চাটা থাকুক না কয়েক ঘন্টা আমার কাছে। আমার বউয়ের এই কথাটা শুনে আমার কলিজাটা মনে হয় ছিঁড়ে গেছে, মনে হয় কষ্ট পাইছি। আসলে কি আর করা, আল্লাহ যদি সন্তান না দেয়, জোর করে তো আর সন্তান আনা যাবে না। যাই হোক, আমার বউ তখন এরকম করে কথাবার্তা বললো। এরপরে বাচ্চাটার আমার বউ রাখতেছে, দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো, রাত চলে আসলো। এই মহিলা আর তার বাচ্চারা নেওয়ার জন্য আসতেছে না। রাত হয়ে যাওয়ার পর আমি বললাম, কি ব্যাপার আলেয়া, এই মহিলা তো তার বাচ্চা নেওয়ার জন্য আসলো না। পরে আমারে বলতেছে, মহিলা আর আসবে না, মহিলা আমার বাচ্চাটা দিয়ে গেছে। এরকম করেও তখন সারা রাত বাচ্চারা অনেক সেবা করে, যত্ন করে, এবং পরের দিন সকালবেলায় বাচ্চাটারে নিয়ে মার্কেটে যায়, এবং মার্কেটে নিয়ে বাচ্চার জন্য অনেক শপিং করে নিয়ে আসলে। ঠিক যেমন কথা তেমনই কাজ। এই মহিলা যে বলছে, আমার সন্তানটা আমি তোকে দিয়ে গেলাম, আমি সন্তান আর নিব না, আসলেই কিন্তু এই মহিলা এই সন্তান নেওয়ার জন্য আর আসলো না। এই ছেলেকে নেওয়ার জন্য মহিলা টোটালি আসলো না, এবং মহিলা এই ছেলেকে আমার ওয়াইফের কাছে দিয়ে টোটালি চলেই গেছে, আর আসে না। এই সন্তান তখন আমাদের কাছে আস্তে আস্তে করে বড় হচ্ছে। সন্তানের নাম আমি রাখলাম যে শহীদুল ইসলাম, যেহেতু তার মা তাকে দিয়ে গেছে, আমি নাম রাখলাম শহীদুল ইসলাম। তো শহীদুলকে আমি আমার সাথে করে রাখতেছি, এবং ছেলেটাও ভাই এতটাই নম্র ভদ্র বা এতটাই ভালো যে একেবারে আমার যে একটা ছাত্র ছিল আইয়ুব, একদম আইয়ুবের মতো আমার সাথে সাথে থাকে, আমার সব কথা শুনে, আমি যেটা বলি আমার কথা অক্ষরে পালন করে, আমাকে অনেকটা অনেকটা ভক্তি করে। আমার তখন সন্তানটাকে অনেক ভালো লাগলো, ছেলেটাকে অনেক ভালো লাগলো। এরকম করে একদিন 2 দিন নয়, দীর্ঘ প্রায় 1 মাসের মতো কেটে গেল। 1 মাসেও এই মহিলা এই সন্তানটাকে নিতে আর আসলো না।
তো 1 মাস আমি ছেলেকে জিজ্ঞেস করি যে তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমরা কোথায় থাকতা। এবং এই ভিক্ষুক মহিলার বিষয়ে অনেক মহিলাদের সাথে কথাবার্তা বলি, এই ভিক্ষুক মহিলার কোনো ঠিকানা কেউ দিতে পারে না, যে এই মহিলা কোন জায়গা থেকে আসছে বা কোন জায়গায় এই মহিলার ঠিকানা, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, এগুলো কেউ বলতে পারে না। তো বাচ্চারা আমাদের সাথে আছে, আমাদের সাথে বড় হচ্ছে, এইভাবে দীর্ঘ প্রায় 1 বছরের মতো কেটে যায়। 1 বছরে তখন বাচ্চাটা মোটামুটি বড় হয়। বড় হলে পরে আমি তখন তারা আমাদের এলাকারই একটা স্কুলে ভর্তি করাই দিই। মাদ্রাসায় ভর্তি করাই না, স্কুলে ভর্তি করাই। বাচ্চা তখন স্কুলে পড়তেছে। আমার আব্বা আম্মাও তখন এই বাচ্চাটার পেয়ে অনেক খুশি। সবাই তখন এটা আমার সন্তান হিসাবেই সবার কাছে পরিচিতি পায়। আমার সন্তান হিসেবে তখন ও বড় হয়। আমার বউ তারাই খাওয়ায়, গোসল করায়, ঘুম পাড়ায়, স্কুলে নিয়ে যায়। এরকম করে ছেলেটা 1 দিন 2 দিন নয়, প্রায় 14 বৎসরের মতো আমাদের পরিবারে থাকে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই 14 বছরে ওই মহিলা একটা বারের জন্য এই ছেলেটাকে দেখতে আসে না। একটা বারের জন্য এই মহিলা এই 14 বছর এই ছেলেটাকে দেখতে আসে না। এই 14 বছর ছেলেটা আমাদের সাথেই থাকে এবং ওর বয়স তখন প্রায় আপনার 18 বছরের কাছাকাছি হয়ে যায়, একদম তাগড়া জোয়ান। ওই মুহূর্তে আমরা ওকে বিয়ে শাদী করাবো, ওরে সংসার করাবো, বা ওরে আমরা ওরকম একটা আলোচনা করতেছি বা ওরে ওভাবে রাখবো। অ্যান্ড এমন করতে করতে আমাদের এলাকারই এক মেয়ের সাথে, আমাদের এলাকারই মোল্লাপাড়ার এক মেয়ের সাথে আমার এই ছেলে শহীদুলের প্রেম হয়। তো মোল্লাপাড়ার এক মেয়ের সাথে প্রেম হয়, ওই মেয়ের সাথে ওর বিয়ে শাদী হবে বা এরকম কথাবার্তা চলতেছিল। তো কোনো একটা কারণে আমার আব্বা মানে শহীদুলের দাদা হঠাৎ করে বলে দিল মোল্লাপাড়ার ওই মেয়েটাকে শহীদুলকে বিয়ে করাবে না, এই মেয়েটা ভালো না, মেয়েটার চরিত্রের সমস্যা আছে, এই মেয়েটা বিয়ে করাবে না। হঠাৎ করে আমার আব্বু কেন জানি এই মোল্লাবাড়ির ওই মেয়েটাকে বিয়ে করাতে রাজি হলো না শহীদুলকে। অ্যান্ড আমার আব্বা বলতেছে শহীদুলের বয়স কম, মাত্র 18-19 বছর, ও এখনও এতটা বড় হয় নাই, দুনিয়াদারি সম্বন্ধেও এত কিছু বুঝে না, এই মেয়েটা ভালো না, মেয়েটার চরিত্র খারাপ, এরকম চরিত্রহীন একটা মেয়েরা আমরা শহীদুলকে বিয়ে করাবে না। মানে টোটালি আমার আব্বু ওই বিয়েতে রাজি হলো না। রাজি হওয়ার না পরে আমার ছেলেটা তখন বাসার মধ্যে প্রচুর ভাঙচুর করতেছে, অনেক ঝামেলা করতেছে যে না ওই মেয়ের বিয়ে করবে, ওই মেয়ের সাথে ওর প্রেম ভালোবাসা চলতেছে, ওই মেয়েকে ছাড়াও বাঁচবে না। আমি যতই আমার আব্বারে বুঝেলাম, আমার আব্বার কথাই একটা যে ওই মেয়ের যদি এই বাড়িতে বউ বানায় আনা হয়, আব্বু আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, মানে আমার ঘর থেকে বেরিয়ে যাবে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমার আব্বার মন রাখতে গিয়ে আমি ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা দিলাম না, মানে এই শহীদুলের বিয়েটা দিলাম না। এবং না দেওয়ার মাস দেড়েক পরে এই মেয়েটা তখন বিয়ে হয়ে যায়। মেয়েটার যেদিন বিয়ে হয় ওই দিন আমার ছেলেটা গলা কাটা মুরগির মতো লাফালাফি করে, প্রচুর পরিমাণের চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, অনেক ঝামেলা করে, কিন্তু কী আর করবে, কিছু তো করার নাই। এবং এর পরের দিনে হঠাৎ করে আমার ছেলেটা বাড়ি থেকে পালিয়ে যায়। আমার ছেলেটা বাড়ি থেকে চলে যায় এবং বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমার আব্বা বলতেছে হয়তো রাগ করে চলে গেছে, চলে আসবে, তোরা মন খারাপ করিস না, যেখানেই গেছে ও চলে আসবে, তোরা রাগ করিস না বা তোরা মন খারাপ করিস না। আমার কথা হচ্ছে আমি শহীদুলের মাঝে যে পরিমাণে রাগ, ক্ষোভ, অভিমান দেখেছি আমি জানি ও আর ফিরবে না। আমার বউ তো ঘরের মধ্যে খুব কান্নাকাটি করতেছে, মানে প্রচণ্ড কান্নাকাটি করতেছে, ও কোথায় চলে গেল, আমাদেরকে কোনো কিছু না বলে কই গেল। আমার বউ তখন ওরে খুঁজতে শুরু করে, আমিও তখন ওরে খুঁজতে শুরু করি। এইভাবে প্রায় 1 সপ্তাহের মতো কেটে যায়, আমরা শহীদুলের কোনো সন্তান খুঁজে পাই না। মানে ও কোথায় আছে না আছে এগুলো কোনো কিছুই জানতে পারতেছি না, ও কোথায় চলে গেছে, মানে কোন জায়গায় গেছে, ওর আর কোনো সন্তান নাই 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 নাই, টোটালি নাই, মানে ওরে আমরা আর পাইলামই না। মানে কোন জায়গায় গেল, কোথায় গেল, মানে ওর কোনো সন্তানই আর খুঁজে পাওয়া গেল না। এরকম করে অনেকগুলা মাস কেটে গেল, অনেকগুলো মাস বলতে লাগে 1 বছরের মতো কেটে গেল। তখন আমরা শহীদুলের ছবি এবং বিভিন্ন তখন ইন্টারনেটের মাধ্যমে বা এখানে ওইখানে বিভিন্ন জায়গায় শহীদুলের ছবি আমরা ছাপাই দিতেছি, ওরে নিখোঁজ, ওরে পাওয়া যায় না, থানাতেও নিখোঁজ ডায়েরি করলাম। এমন করতে করতে হঠাৎ করে একদিন চট্টগ্রাম থেকে এক লোক আমাকে ফোন করে, আমার মোবাইলে ফোন করে আমারে বলতেছে যে আপনার ছেলেকে পাওয়া গেছে, আপনার ছেলে চট্টগ্রামের অমুক জায়গায় আছে, তবে পাগলের বেশে, মানে পাগল হয়ে আছে। তাই আমি বললাম যে চট্টগ্রামের কোন জায়গায় আছে, ঠিকানা দিল। ঠিকানা অনুসারে আমি তখন কী করলাম, আমার এলাকার আরও 2 জন লোক নিয়ে মাইক্রোবাস ভাড়া করে সে এলাকাতে চলে গেলাম ফোন নাম্বার অনুযায়ী। এবং যাওয়ার পরে দেখলাম যে আমার ছেলে একটা বাস স্টেশনের পাশে মহিলা কাদার ভিতরে বসে আছে এবং তার অবস্থা খুবই খারাপ, সে আমাকে চিনে না। আমি তখন মানে বুঝতে পারলাম যে হয়তো মেয়েটার সাথে তার ছেঁকা খাইছে বা মেয়েটার কাছ থেকে ধোকা খাইছে, খাওয়ার পরে সম্ভবত মানসিকভাবে এরকমটা হয়ে গেছে। ওইখান থেকেও তখন আমরা তারে ধরাধরি করে নিয়ে আসি, আনার পরে তারা বাড়িতে আনি, বাড়িতে আনার পরে গোসল টোসল করাই, কিন্তু ও আর বাড়িতে এসে কাউরি চিনতে পারে না, আমাকে, তারপরে হচ্ছে আমার পরিবারের অন্য মানুষকে, কাউকেও চিনে না। যখনও কাউরে চিনে না তখন আমরা কী করলাম, সেখানে মানে আমাদের এলাকাতে যে হসপিটাল ছিল হসপিটালে ভর্তি করাই। এবং হসপিটালে ভর্তি করানোর পরে সেখানে ডাক্তাররা বোর্ড মিটিং বসে, ডাক্তাররা আলাপ আলোচনা করে, এই বিষয়ের উপরে তারা রিসার্চ করে, অনেক কথাবার্তা বলে, অনেক কিছু করে, কিন্তু এরপরেও কোনো কিছুতে তারা কোনো কিছু বের করতে পারতেছে না।
মানে তারা বলে যে এই ঘটনা ঘটার কি কারণ সেটা তো বুঝতে পারতেছি না, মানে ওর ভিতরে কোনো সমস্যা পাচ্ছি না, কিন্তু কেন ও কথা বলে না, মানে কেন আমাদের সাথে কথা বলে না, বা কেন ও আমাদেরকে চিনে না, না চিনার তো কোনো কারণ নাই। আমার বউ তখন ওরে ধরে কান্নাকাটি করে, শহীদুল ও আব্বু, আব্বু রে তুই আম্মুরে চিনোস না, আম্মুর সাথে কথা বলোস না কেন, আম্মুর সাথে কথা বল। ও আর আমার ওয়াইফকেও চিনতে পারে না, আমাদের কাউরিও চিনতে পারে না, মানে টোটালি ওর কাউরি চিনে না। মানে এমন একটা অবস্থা যে মানে কেন এরকমটা হলো আমি বুঝতে পারতেছিলাম না। আমি তখন কি করি, যত বড় বড় ডাক্তার আছে ঢাকাতে বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, আমার ছেলেটা একজন মানসিক প্রতিবন্ধী হয়ে যায়, মানে কেমন জানি একটা মানসিকভাবে ওর ভিতরে কেমন একটা মানসিক প্রতিবন্ধী ভাব চলে আসে। কারোর সাথে কথা বলে না, কারোর সামনে পড়ে না, সবার কাছ থেকে দূরে থাকে, সবার কাছ থেকে নিজেকে হাইড করে রাখে, কেমন জানি একটা গোপন একটা ভাবের মধ্যে পড়ে থাকে, কাউরিই চিনতে পারে না, টোটালি কাউরি চিনতে পারে না। এমন করতে করতে পরে আমি সিলেটে আমাদের একজন বড় কবিরাজ আছে, অনেক বড় একজন কবিরাজ, এবং তিনি একজন আলেমও। আমি ওই কবিরাজের কাছে আমার সন্তানটাকে নিয়ে যাই। আমি কবিরাজটাকে অনেক বিশ্বাস করি, তিনি অনেক ভালো মনের একজন মানুষ, উনি ওরকম কোনোভাবে কবিরাজি করে না, কিন্তু মানুষটা অনেক ভালো। ওনার কাছে নিয়ে যাওয়ার পরে তিনি আমার ছেলেকে দেখে তিনি বলে, ঠিক আছে তুই মঙ্গলবারে নিয়ে আসিস, মঙ্গলবারে একদম ভর দুপুরে, মঙ্গলবারে দুপুরবেলা আমাদেরকে খবর দেয়। মঙ্গলবারে দুপুরে আমি তখন আমার ছেলেকে নিয়ে ওই হুজুরের বাড়িতে যাই, মানে কবিরাজের বাড়িতে যাই। কবিরাজের বাড়িতে গেলে পরে কবিরাজ তখন জিন চালান করে, এবং জিন চালান করে আমারে বলে, মানে জিন চালানটা সম্পূর্ণ হওয়ার পর আমারে বলে যে সুলেমান সাহেব এটা তো আপনার ছেলে না। আমি বললাম হ্যাঁ এটা আমার ছেলে না, এটা সত্য, একটা ফকির মহিলা আমার এই ছেলেটাকে আমাকে দিয়ে গেছিলো, আমি এই ছেলেটাকে পালতেছি। বলে এটা তো ওই ফকির মহিলার ছেলেও না। আমি বললাম তাইলে? বলে এই ছেলের অরিজিনাল বাড়ি হচ্ছে কক্সবাজার। কক্সবাজার কোথায়? কক্সবাজার চকরিয়া। তা কক্সবাজার চকরিয়া এই ছেলের বাড়ি। তা আপনি এটা কী বলেন? বলে হ্যাঁ। পরে তিনি আমাকে এই ছেলের পুরো ঠিকানা তিনার জিন দ্বারা এই ছেলের যে অরিজিনাল ঠিকানা, এই ঠিকানাটা আমাকে লিখে দিল। জিলা আপনি এই ঠিকানা অনুসারে যান, গেলে দেখবেন যে এই ছেলে ওই ঠিকানার ছেলে, মানে ওই পরিবারের ছেলে। তা আমি বললাম যে ওই পরিবারের ছেলে এখানে কীভাবে আসলো, মানে আমাদের পরিবারে কীভাবে আসলো, আমার কাছে কীভাবে আসলো? পরে বলে একটা জিন, মানে একটা বাচ্চা, মানে অসুস্থ একজন জিন মহিলা তার সন্তানকে এই জিনটার, মানে এই ছেলেটার মাধ্যমে ঢুকিয়ে দেয়, মানে এই ছেলেটার ভিতরে ঢুকিয়ে দেয়, এবং ঢুকিয়ে দেওয়ার পরে ওই পরিবার থেকে এই ছেলেটাকে নিয়ে আসে, এনে তার সন্তানটাকে, তার ওই যে জিন সন্তানটা ছিল ওই সন্তানটাকে এই বাচ্চাটার ভিতরে রেখে আপনাদের কাছে ছেলেটাকে মানুষ করে। এবং মানুষ করার পরে জিন যখন তার ওই সন্তানটাকে নিয়ে চলে যায়, এবং চলে যাওয়ার পরে এই ছেলেটা তখন আর তার পুরনো কোনো স্মৃতি মনে করতে পারতেছে না, মানে তার অতীত সম্বন্ধে কোনো কিছু মনে আসতেছে না। মানে আমি ওই কবিরাজের কথা তেমন ক্লিয়ার বুঝতে পারলাম না যে কবিরাজ আমার এটা কী বললো। কবিরাজ শুধু আমাকে এটা বললো যে ছেলেটা আপনাদেরকে চিনবে না, কারণ ছেলেটার ভিতরে যেই একটা জিন ছিল ওই জিনটা চলে গেছে, আর এই জিনটা চলে যাওয়ার কারণে ছেলেরা আপনাকে আর চিনতে পারে না। কবিরাজের কথা আমি কোনো কিছু না বুঝে আমি তখন বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমার ওয়াইফকে আমি তখন বললাম যে এই ঘটনা। আমার ওয়াইফ বলে তাহলে তুমি ওই ঠিকানা অনুসারে গিয়ে দেখো না যে ওরে চিনতে পারে কিনা। এরপরে সেই ঠিকানা অনুযায়ী আমাকে আমার ওই কবিরাজে যে ঠিকানা দিল সেই ঠিকানা অনুযায়ী আমি তখন চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, এবং চকরিয়া গেলাম। যাওয়ার পরে ওই ঠিকানা অনুসারে ওই পরিবারে গেলাম। যাওয়ার পরে অবাক করা বিষয়, ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওই পরিবারে আমার ছেলের মতো অবিকল চেহারার দেখতে আরও 2টা ছেলে আমি দেখলাম ওই পরিবারে, এবং তারা বলে তাদের এক সন্তান নাকি হারিয়ে গেছে ছোটোবেলায় হারিয়ে গেছে। তাদের মাধ্যমে আমি জানতে পারি যে আমাদের এক সন্তান ছোটোবেলায় হারিয়ে গেছে, ওরে পাওয়া যাচ্ছে না, অনেক ছোটোবেলায় হারাইছে। পরে আমি অবাক হয়ে আমার যে ছেলেটা আছে আমার ছেলের ছবিটা দেখাইলাম। দেখানোর পরে তারা বলতেছে এটা তো আমাদের ছেলেদের চেহারার মতোই। তারা তখন করলো কি, চকরিয়া থেকে আমার সাথে সিলেটে চলে আসে আমার বাড়িতে আসার পরে আমার ছেলেটাকে, মানে শহীদুলকে দেখার পরে তারা শহীদুলকে জড়ায়ে ধরে কান্নাকাটি করে। শহীদুল কিন্তু আমাদেরকেও চিনে না, ওর পরিবারের কাউরেও কিন্তু ও চিনে না। ওর বাপমা তখন কান্নাকাটি করে বলতেছে এটা আমার ছেলে, ছোটোবেলায় ও হারাই গেছিলো। এবং এটা বিশ্বাস করার কারণ হচ্ছে কি জানেন, শহীদুলের সাথে ওর বাকি যে ভাইরা আছে, এর আরও 2টা ভাই আছে, একদম অবিকল চেহারা, ভাইয়ের চেহারা মিল না, অবিকল চেহারা। এরপর আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা ওনাদের সন্তান। বিশ্বাস করতে না পারার পরে সর্বোপরি তখন ডিএনএ টেস্ট করি, এবং অবাক করা বিষয় হচ্ছে ডিএনএর মাধ্যমে এই ছেলের সাথে তার বাপ মায়ের ডিএনএ পরিপূর্ণভাবে মিলে যায়। মিলে যাওয়ার পরে তখন তারা বলে যেটা আমাদের সন্তান, আপনারা এবার তো প্রমাণ পাইছেন, তা আমাদের সন্তানকে দেন, আমরা নিয়ে যাই।
এরপর এই সন্তানকে মানে শহীদুলকে তারা নিয়ে যায়। আমার ওয়াইফ দিতে রাজি হয় না, এরপরও যেহেতু তার রিয়েল বাবা মা তারা নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে শহীদুলকে প্রায় বৎসর 2-1 তারা রেখে আদর সমাদর করে ভালোবাসা দিয়ে আস্তে আস্তে করে পরে ওকে একটা বিয়ে করায়। যদিও ও এখন এমন একটা মানে মানসিক প্রতিবন্ধী, মাঝে মাঝে আমার বাসায় আসে, এসে আমার ওয়াইফের সাথে আমার সাথে আমার পরিবারের সাথে থাকে, আবারও চট্টগ্রামে চকরিয়ায় চলে যায়, ওইখানে গিয়ে ওর ওই বাবা মায়ের সাথে থাকে। মানে এখন পর্যন্ত আমার সন্তানটা একরকম একটা মানসিক প্রতিবন্ধীর মতো আছে। না ও আমার পরিবারে কাউকে চিনতে পারে, না ওর বাবার পরিবারে কাউকে চিনতে পারে, ও কাউকেই চিনতে পারে না। কেমন জানি একটা অলৌকিক জীবনযাপনও করতেছে। তো আমার ছেলেটার জন্য আমি এখনও দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলে হোক বা যেই হোক, আল্লাহ যে তাকে মানুষ করে। কিন্তু ভাই ওই বিষয়টা আমি অবাক হয়ে গেলাম। ওই কবিরাজ যেটা বললো যে 14 বছর ধরে তার মাঝে একটা জিন ছিল, ওই জিনটা চলে যাওয়ার পরে ছেলেটা মানসিকভাবে এরকম প্রতিবন্ধী হয়ে গেছে। তো আমার ছেলের ঘটনাটা আপনাকে বললাম এবং আমার ছেলের ছবি আপনাকে পাঠাইলাম। আমার এই ছেলে এবং এখনও আমাদের বাড়িতেই আছে, বেশিরভাগ সময় আমাদের এখানেই থাকে, সিলেটেই থাকে এবং চকরিয়াতেও থাকে, 2 জায়গায় মিলিয়ে থাকে। বিয়ে শাদী করছে, এখন ওর ওয়াইফও আছে। তো আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার সন্তানকে অন্তত তৌফিক দান করবে, যাতে আমাদের সবাইকে চিনতে পারে। এবং ও অনেকটা মানে ভোলা ভালা টাইপের হয়ে গেছে, কথা বলে না, খুব কম কথা বলে, একটু প্রতিবন্ধী টাইপের। আল্লাহ যাতে ওকে সুস্থ করে ওর জন্য দোয়া করবেন এবং যদি মন চায় আমার ছেলের জীবনের এবং আমাদের জীবনের এই গল্পটা আপনি প্রচার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই সোলেমান হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা আসলেই খুবই ভয়ানক এবং অদ্ভুত তাজ্জব একটা গল্প। গল্পের লাস্টের দিকটা আমি আসলে খুব ক্লিয়ার নিজেও বুঝতে পারিনি যে আপনাদেরকে কি বলবো। সোলেমান ভাই যখন একজন কবিরাজের কাছে নিয়ে যায়, সেই কবিরাজ বলে যে তার সন্তান মানে তার শহীদুলের সাথে নাকি একটা জিন ছিল, 14 বছর পর্যন্ত ওই জিনটা তার সাথে ছিল এবং ওই জিনটা চলে যাবার পরেই শহীদুল মানসিকভাবে প্রতিবন্ধীর মতো হয়ে যায় এবং মানসিক প্রতিবন্ধী হয়ে যাওয়ার পরে সিলেটে মানে চট্টগ্রামে শহীদুলকে পাওয়া যায় এবং সেখান থেকে আনার পরে শহীদুলের অরিজিনাল ঠিকানা ওই কবিরাজের মাধ্যমে পাওয়া যায় এবং সেই ঠিকানা অনুসারে জানা যায় যে শহীদুল তাদেরই সন্তান। এই পুরো বিষয়টা মানে আমার কাছে কেমন জানি একটু ঘোলাটে মনে হচ্ছে, আমি আসলে বুঝতে পারি না। এরপরেও তিনি আমাকে শহীদুলের ছবি পাঠালো এবং ছবি দেখে যেটা মনে হলো যে ছেলেটা অনেকটা হ্যান্ডসাম, অনেক গুড লুকিং, অনেক সুন্দর, স্মার্ট, অনেক কিউট। কিন্তু এরকম একটা ছেলে মানে শহীদুল বলেও কাউরেই চিনে না। মানে সোলেমান সাহেব বলে যে তিনি তো আমার বাবার বয়সে একজন লোক, অনেক বৃদ্ধ মানুষ। তা তিনি বলে যে আমার ছেলে আমার পরিবারে কাউরেও চিনে না এবং তার পরিবারে কাউরেও চিনে না, মানে এখন পর্যন্ত কাউরে চিনতে পারে না। যেখানে বিয়ে করানো হয়েছিল ওই বউয়ের সাথেও ছেলের সম্পর্ক খুব একটা ভালো না। ছেলে প্রতিবন্ধী, বউ জানতে পারছে এবং বউকেও ঠিকমতো ওভাবে আদর সমাদর বা বউর প্রতিও তার কোনো এরকম আকৃষ্ট টান ভালোবাসা নেই। সব কিছু মিলে শহীদুলের জীবনটা এক বিচ্ছিন্ন জীবন এবং এই জীবনের জন্য সোলেমান সবার কাছে দোয়া চাইছে, আপনারা সবাই দোয়া করবেন শহীদুলের জীবনটা যাতে ঠিক হয়, শহীদুল যাতে সব কিছু বুঝতে পারে এবং বাস্তবতা শহীদুল বুঝে যেন সুন্দর করে তার জীবন পরিচালনা করে এবং আল্লাহ যেন শহীদুলকে ভালো করে দেয়। সবার কাছে দোয়া চাইছে, আপনারা সবাই শহীদুলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখাবো অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। তবে হ্যাঁ, আজকের গল্প নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।